السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الإمام البخاري رحمه الله تعالى: باب السلق والشعير. قال حدثني يحيى بن بكير قال حدثنا يعقوب بن عبد الرحمن عن أبي حازم عن سهل بن سعد قال: إن كنا لنفرح بيوم الجمعة كانت لنا عجوز تأخذ أصول السلق فتجعله في قدر لها فتجعل فيه حبات من شعير، إذا صلينا زرناها فقربته إلينا، وكنا نفرح بيوم الجمعة من أجل ذلك، وما كنا نتغدى ولا نقيل إلا بعد الجمعة، والله ما فيه شهم ولا ودك। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ জুমাবার 21শে সফর 1447 হিজরি মোতাবেক 15 আগস্ট 2025 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর খাবারের পর্ব নম্বর 4। ইমাম বুখারীর এই পর্বের অধ্যায় নম্বর 17। এই অধ্যায়ে বলছেন ইমাম বুখারী বাবু সিলকে ওয়া শাইর। এই অধ্যায় হচ্ছে শালগম জাতীয় সবজি এবং জব মিক্স করে তরকারি খাওয়া বা তরকারি তৈরি করা, এমন তরকারি যাতে শালগম জাতীয় এক ধরনের সবজি যার নাম আরবি ভাষায় সিল্ক। এই সিল্ক যদি আপনারা গুগলে সার্চ দেন তাতে ছবি সহ পাবেন। দেখতে লাল ডাঁটা শাকের মতো, কিন্তু ঠিক লাল ডাঁটা শাক নয়, তার কাছাকাছি। ডাঁটা শাক যেমন লাল দেখতে, ঠিক কাছাকাছি ওই রকমই, পাতাগুলো কাছাকাছি ওই রকমই। তো সিল্ক এই শালগম জাতীয় এক ধরনের সবজি এবং তাতে জব মিশিয়ে বা জব পেশা বা জব ভাঙা, জব ভেঙে এক সময় আমরা দেখি ছোটকালে ঘাঁটি তৈরি করা হতো। ঘাঁটি বুঝেন? কেউ বুঝেন ঘাঁটি? বুঝেন, মানে একবারে পিসা নয়, সেগুলোকে ভেঙে দিয়ে তারপরে সেটা দিয়ে গম বা আজকাল জব নেই, কিন্তু ছোটকালে জব পাওয়া যেত, জবের ঘাঁটি হইত, সেটা বেশি শক্তিশালী হইত। আর তারপরে যখন জব উঠে গেল তার জায়গায় নিল গমে, আর গমও আস্তে আস্তে কমে গেল। তারপরে আসলো আমাদের চোখের সামনে বিভিন্ন রকম নতুন নতুন ধান, আর তার ফলন বেশি হতে লাগলো, তখন মানুষ সেদিকে ঝুঁকে গেল। তো জব এবং শালগম জাতীয় সবজি মিক্স করে তরকারি বা সবজি তৈরি করা এবং সেই খাবার খাওয়া। ঘটনা জুমার দিনের শুনানিতে বলছেন 5403 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আনসারী। বলছেন তিনি, ইন কুন্না লা নাফরাহু বিয়াউমিল জুমআহ, আমরা জুমার দিনে বড়ই খুশি হতাম। ইন কুন্না, ইন কখনো কখনো ইন্না থেকে মুখাফফাফ হালকা করা হয়, না তাসদীদকে হালকা করে। ইন মানে যদি নয়, তাহলে আরবি ভাষায় দক্ষতা না থাকলে ইন দেখলেই যদি তর্জমা করে দিবেন। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম। ইন সাধারণত যখন শর্তের অর্থে হবে তখন যদির অর্থ হবে, কিন্তু ইন কখনো কখনো ইন্না থেকে এসে থাকে। ইন কুন্না নাহনুল গালিবে কোরআনে রয়েছে। ইন্না কুন্নার অর্থে নিশ্চয়ের অর্থে, নিঃসন্দেহের অর্থে। তো এখানে সেই অর্থে রয়েছে। ইন আসলে ইন্না ছিল। ইন কুন্না মানে আমরা খুব হইতাম, লা নাফরাহ খুশি হতাম, আনন্দিত হইতাম, বিয়াউমিল জুমা জুমার দিন আসলে। যুবক সাহাবি বলছেন জুমার দিন যখন হইতো বড়ই আমাদেরকে খুশি লাগতো যে আজকে একটা ভালো খাবার পাবো, সুবহানাল্লাহ, ভালো খাবার পাবো।
কানাত লানা আজুজ, ঘটনা হচ্ছে যে আমাদের গোত্রে বা মহল্লাতে একজন বৃদ্ধা ছিলেন, আজুজ বুড়ি বৃদ্ধা ছিলেন। তা খোঁজো ওসুল সিল্কে, সে সলগম জাতীয় সবজির সেই ডাঁটাগুলো, ওসুল আসল থেকে, আসল মানে হচ্ছে জড়, শেকড় বা ডাঁটা। তো আসলুসাজার গাছের জড়কে বলা হয়, শেকড়কে বলা হয়, আর কাণ্ডকে বলা হয় বডি। এখান থেকে আমরা বলছি এটা আসল কথা, এটা হচ্ছে আসল, বাকিগুলো হচ্ছে শাখা প্রশাখা নকল। বাপ মা আসল, ছেলে মেয়ে হচ্ছে তাদের শাখা প্রশাখা, ডালপালার মতো। তো আসল কথাটি কিন্তু অন্য ভাষাতে চলে গেছে, মূল হচ্ছে আরবি শব্দ, আসলের বহু বচন ওসুল। এইরকমই ইলমি ক্ষেত্রে আসল বলা হয় মৌলিক বিষয়কে, বুনিয়াদী বিষয়, বেসিক বিষয়কে। ইসলামের এগুলো ওসুল, হ্যাঁ, মৌলিক নীতিমালার ক্ষেত্রে ওসুল, উসুল হাদিস, উসুল ফিকহ মানে হাদিসের মৌলিক নীতিমালা, কায়দা কানুন। জি, তাহলে এই শব্দটি আসল থেকে কত অর্থে গিয়েছে? জি, বিভিন্ন অর্থে। যখন যে সাবজেক্ট হবে, যখন যে বিষয় আসবে, তখন সে অনুযায়ী তার অর্থ হবে। এখানে কিসের অর্থ বললাম? ডাঁটা, কারণ ডাঁটায় হচ্ছে কাণ্ড, জি, লতা পাতা বিশিষ্ট যেসব গাছ তার। সিল্ক নামক সবজি, তার ডাঁটাগুলি সেই মহিলা কি করত? জমি থেকে উঠাতো, নিত মানে উঠাতো। ফাতাজা আলহ ফিকেদিন লাহা, আর সেটা তার হাঁড়িতে দিয়ে পাকশাক করত। কেদর, কেদর মানে হচ্ছে পাতিল, হাঁড়ি। এই শব্দটি এখনো ব্যবহার হচ্ছে না? কেদর, আপনি হাঁড়ি পাতিল যদি কিনতে যান আর আরবি দোকানদার থাকে তো কিদরি বলতে হবে, হ্যাঁ, আর না হয় বহু বচন আপনার কদুর বলতে হবে। আর কাফকে এরা অনেক সময় তাদের মাতৃভাষায় গ বলে, যেমন আকুল ওলাকা তো আগুল্লাক, হ্যাঁ, তেমন কিদরকে গিদর বলছে, হ্যাঁ, ঠিক না? যেমন মেসরিরা জিমকে গিম বলছে, জিমকে কি বলছে? গিম বলছে, যার ফলে আসল হচ্ছে জীব, জীব মানে নিয়ে আসো, যে বেহি, আসলে জীব আসলে ছিল যে বেহি, হ্যাঁ, নিয়ে আসো। ওটাকে আপনারা বলছেন জীব ব্যবহার করছেন না? হ্যাঁ, তাহলে এখানে কি করেছেন? সংক্ষেপ করে দিয়েছেন এটাকে। হ্যাঁ, জীব যে বেহি আসলে ছিল, হ্যাঁ, নিয়ে আসো সেটি। এখন জীবকে যখন মেসরি বলল গিভ, গিভ ইংরেজি হয়ে গেল, হ্যাঁ, দাও, নিয়ে আসো, আসলে শাব্দিক অর্থ যা জিও থেকে, যায় জিও থেকে। তো বলছেন ফাতাজ আলু ফি কিদরিল্লাহা, তার পাতিলে রাখত। আর পাতিলে রেখে কি করে? পাতিলে রাখার উদ্দেশ্য কি? পাক করা। সে পাক করত, জি, চুলাতে পাতিল আর পাক শাক শুরু করলো। ফাতাজ আলু ফি হাব্বাতি মিন শাইর, আর তাতে কয়েকটি জবের দানা দিত। এত জব নেই বাড়িতে, সুবহানাল্লাহ। মদিনায় কিন্তু জব পাওয়া যেত, গম পাওয়া যেত না। গম আসতো শাম দেশ থেকে, ফিলিস্তিন, সিরিয়া, দামেস্ক, জর্ডন, এসব দেশ থেকে, লেবানন, এসব দেশে তখন গম হইতো। এই জন্য জুমার দিনের ঘটনা, একদিন, হ্যাঁ, বাজারে গম এসে, সবসময় তো গম পাওয়া যায় না, মাঝে মধ্যে কখনো যখন শাম দেশ থেকে গম আসলো, সাহাবায়ে কেরামরা নতুন নতুন, হ্যাঁ, তারা সব অনেকেই নতুন মুসলমান, হ্যাঁ, আর তারপরে অভাব সংসারে, হ্যাঁ, পয়সাই নেই, আর পয়সা থাকলেও খাবারের ব্যবস্থা নেই, খাদ্য পাওয়া যায় না মার্কেটে। তো গম বিক্রি হতে এসছে, আর ঠিক জুমার সময় নিয়ে এসছে, কারণ সেখানে ইহুদিরা বসবাস করতো, আর তারাই বেশি ব্যবসায়ী ছিল। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা চলছে, খুতবার অবস্থায় ঘটনা জানেন, খুতবা দিচ্ছেন। শানে নজুল সূরা জুমার যে শেষ দিকের আয়াতগুলির, ওয়াইযা রাআউ তিজারাতান আও লাহওয়ান ইনফাদ্দু ইলাইহা ওয়া তারাকুকা কায়িমা। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামগণ খবর পেয়ে গেছেন, এদিকে খুতবাও শুরু হয়েছে, আর ওদিকে মার্কেটে গম এসছে, জুমা পড়ে বেরোবো, গম শেষ, ইহুদিরা কিনে নেবে, হ্যাঁ, খুব কৃতজ্ঞত করে রেখে নেবে, বেশি করে কিনে নেবে, মুনাফিকরা কিনে নেবে, তাদের নামাজের কি, হ্যাঁ, আসলো না আসলো মুনাফিক, অন্তরীর মুনাফিক। তো
তো মুসলিমরা তারাও অনাহারে থাকবে, তাদের ছেলেমেয়ে পরিবার অনাহারে থাকবে। আবার কতদিন পর গম আসে, সুবহানাল্লাহ। সবাই দৌড় দিয়েছে যে নামাজটা ধরে নেব, কোন গমটা কিনে নিয়ে চলে আসে। মাত্র কার জানা আছে কয়জন? ইসনা আশ, মাশাআল্লাহ, 12 জন সাহাবী থেকে গেছে। ফিহিম আবু বকর, হাদিস রয়েছে, তাদের একজন ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, বিশিষ্ট সাহাবায়ে কেরাম, শুধু থেকে গেছেন বাঁকা ইমানের। আর নতুন নতুন যারা মুসলিম তারা ছুটেছে, কারণ পেটের বিষয়টি খুব চিন্তার বিষয়। মানুষের পেটে যদি শান্তি না থাকে, আর নিরাপত্তার বিষয়, পেটের ক্ষুধা আর নিরাপত্তা, হ্যাঁ, যে আমি আরামে ঘুমাতে পারবো, হ্যাঁ, আমার ছেলে মেয়ে আরামে ঘুমাতে পারবে, কোনো ভয় নেই দুশ্মন বলে, হ্যাঁ, প্রাণ নাশের কোনো ঝুঁকি নেই, আমন, যে সিকিউরিটি, এগুলি বড় নিয়ামত দুনিয়ার। এই জন্য সূরা কুরাইশে এই 2 নিয়ামতের কথা বলেছেন, আল্লাযী আত'আমাহুম মিন জু, যে আল্লাহ ক্ষুধা লাগলে খেতে দেন, খাবারের আহারের ব্যবস্থা করে, রিজিক দাতা আল্লাহ, আমাদের ক্ষুধা দূর করার ব্যবস্থা আল্লাহ দান করেন। ওয়া আমানাহুম মিন খৌফ, আর ভয় থেকে আল্লাহ নিরাপত্তা দান, নিরাপদ করেন। আজকে ভয় ভীতির জায়গায় যদি থাকতেন, যেখানে জানমাল, হ্যাঁ, বাড়ি ঘর, ছেলে মেয়ে স্ত্রী, কেউ নিরাপদ নাই, যতই আপনার ধন দৌলতার খাবার থাক না কেন, খেতেও পারতেন না, ঘুমাতেও পারতেন না, হ্যাঁ, বসবাস করতে পারতেন না, ঠিক না? আল্লাহর কত বড় নিয়ামত। এই নিয়ামতগুলি স্মরণ করিয়ে দিয়ে আল্লাহ তার আগে কি বলছেন? ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, এই যে বাইতুল্লাহ, কাবা ঘর, এই ঘরের যিনি রব, মালিক, তার ইবাদতবন্দি করো। তিনি ক্ষুধা দূর করার ব্যবস্থা করেন, তিনি আহার দেন, তিনি নিরাপত্তা দান করেন। আল্লাহ জানেন এইসব নিয়ামতের শুকরিয়া আদায়ের তৌফিক দান করেন। এই নিয়ামতগুলি সৌদি আরব পেয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। দুনিয়া ঘুরে আসেন, সবচেয়ে বেশি নিরাপদ যদি কোথাও থাকেন তা হচ্ছে সৌদি আরবে। নিজের বাড়িতে এত নিরাপদ নয়, হ্যাঁ, পশ্চিমা দেশেও আপনি এত নিরাপদ নয়, যতটা নিরাপদ আশেপাশের দেশেও আপনি এত নিরাপদ না, যত নিরাপদ আপনি এখানে দিন দুনিয়ার দিক থেকে আপনি এবং আপনার পরিবার এই সৌদি আরবে, বলুন আলহামদুলিল্লাহ। আর তার শুকরিয়া হচ্ছে যে সৌদি আরবের শত্রুতা করা, বিদ্বেষ রাখা, সৌদি আরবের বিরুদ্ধে অপপ্রচার করা, হ্যাঁ, গুজব রটানো, হ্যাঁ, কত, হ্যাঁ, নিমক হারাম এইসব জাতি, যারা খায় সবচেয়ে বেশি সৌদি আরব থেকে, আর নিমক হারামি করে, হ্যাঁ, আর বদনাম করে, কুৎসা গায় সবচেয়ে বেশি সৌদি আরবের। জি, এরা দুই শ্রেণীর মানুষ, হয় এরা নাস্তিক, মুনাফিক, সেকুলার, ইসলাম দুশ্মন, আর না হইলে, হ্যাঁ, মুশরিক, মাজার পূজারী, বেদাতি, সুফি, এই গোমরাহ পথভ্রষ্ট। 2 পথভ্রষ্ট জাতি হচ্ছে সৌদি আরবের দুশ্মন। ভালো করে শুনে রাখেন, আল্লাহ তাদের অনিষ্ট থেকে রক্ষা করেন। তো আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করুন, আলহামদুলিল্লাহ। সেই বৃদ্ধা মহিলা কি করত? জব এবং, হ্যাঁ, সেই সবজি, সলগম জাতীয় সবজির শেকড়গুলি বা আপনার ডাঁটাগুলি একসাথে পাক করত। এই যা সাল্লাই না, যখন আমরা জুমার সালাত পড়ে শেষ করতাম, জোরনাহা, তখন তার বাড়িতে দেখা করতে যেতাম, জিয়ারত থেকে। জিয়ারার বিষয় বলছেন না, ভিজিট করা, সাক্ষাৎ করা, আসলে জিয়ারা মানে তার জিয়ারত করতে যেতাম, মানে তার সাথে দেখা করতে যেতাম। কি আশা নিয়ে? হ্যাঁ, যুবক ছেলে মেয়ে আর অভাবী, ক্ষুধার্ত, সকাল থেকে বাসি পেটে কখন কি খেয়েছেন না খেয়েছেন, এমন নয় যে রাত্র খাবার পেয়েছেন, হয়তো তাও হয়তো পাইনি, আল্লাহু আকবার। এই আশা নিয়ে যে ওই বৃদ্ধা মহিলা কিছু না কিছু তৈরি করে, তার একটা ভালো অভ্যাস আছে, যে যায় তাকে খাওয়ায়। তো বলছে তার সাথে সাক্ষাৎ করতে যেতাম। ফাকাররাবাতহু ইলাইনা, তখন সেই বৃদ্ধা মহিলা আমাদের সামনে পরিবেশন করত সেই সবজি, যে কয়েকটা জবের দানা মিশানো। ওয়াকুন্না নাফরাহু বিয়াউমিল জুমআ মিন আজলি যালিক, আর এই জন্য আমরা জুমার দিন বেশ আনন্দিত হইতাম। জুমার দিন আসলে আগে থেকে, হ্যাঁ, বুধবার বৃহস্পতিবার সময় ঘনিয়ে আসছে, কি খেতে পাবো? ওই সলগমের সবজি খেতে পাবো, যে কয়েকটা দানা, ঘাঁটির দানা থাকবে। আল্লাহু আকবার। আমাদের সেই স্কুলগুলিতে একসময় ঘাঁটি দিত,
জানি না এখন দেয় কি না। আর প্রাইমারি স্কুলে কিছু দেয়, এখন প্রাইমারি স্কুলে দেয় না, টাকা দেয় না, না টাকা না, ডেইলি স্কুলে প্রাইমারি স্কুলে ছাত্রদেরকে কি এখন কি দিচ্ছে? ইন্ডিয়া পশ্চিম বাংলা ভাত দিচ্ছে, এখন ভাত দিচ্ছে। আচ্ছা, একসময় আজকের থেকে 10-20 বছর আগে শুনেছি তখন ঘাঁটি দিত, ঘাঁটি পাক করতো, আর ঘাঁটি পাক করে খাওয়াইতো। একজন মহিলা থাকতো, সে পাক করতো, তার একটা চাকরি ছিল, ও এই খাওয়াইতো। আমি প্রাইমারি স্কুলে পড়েছি, তখন 1 পিস পাউরুটি দিত, 1 পিস করে, 1 পিস অথবা 2 পিস ভুলে গেছি, কারণ সে তো 1974-75 কথা বলছি, হ্যাঁ 73-74-75 এই সময়গুলি প্রাইমারি স্কুলের সময়। তো 1 পিস বা 2 পিস পাউরুটি দিত, তাতেই যে কত খুশি। হ্যাঁ, কেউ কেউ পাউরুটি বেঁধে নিয়ে আসতো মায়ের জন্য, হ্যাঁ ছোট ভাই বোনের জন্য। সুবহানাল্লাহ। হ্যাঁ, যেসবের এখন কোনো মূল্য নেই আপনাদের কাছে, কারণ পয়সা হয়েছে। আল্লাহ শুকরিয়া আদায় করুন, আলহামদুলিল্লাহ। তা জুমার দিন আমরা খুব খুশি হইতাম, মিন আজলে যালিক, এই জন্যই যে জুমা আসলেই এই সবজিটা ওই বৃদ্ধার বাড়িতে খেতে পাবো। ওমা কুন্না নাতাগাদ্দা ওয়ালা নাকিল, আর আমরা সকালের খাবারও খেতাম না। আর গাদা মানে শুধু সকাল না, সকাল দুপুর দুটোই, সকালের কোনো নাস্তা ছিল না সেই যুগে। অনেকবারই বলেছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল, সাহাবায়ে আমলে খাবার দিনে কয়বার ছিল? 2 বার ছিল। একটার নাম গাদা, হ্যাঁ যেটা লাঞ্চ, হ্যাঁ দুপুরের খাবার, সেটা সকাল 10টা থেকে 12টার মধ্যে, এটা গাদা হয়ে গেল। আর একটি ছিল আশা, 80 থেকে, আশা এশা নয়, খাবারের নাম হচ্ছে আশা। আশা শব্দ তাহলে এশা থেকে, যে এশার সময় রাত্রে খানা খাবেন, এটা আজকালকার এটা নব আবিষ্কৃত অভ্যাস, ট্র্যাডিশন, প্রথা। 80 মানে বৈকাল, তাহলে সন্ধ্যাবেলার খাবার বৈকাল থেকে শুরু হয়ে যেত, আসর থেকে নিয়ে মাগরিব মধ্যে খেয়ে দিয়ে শেষ, আর খুব বেশি হলো মাগরিব পর। এই জন্য তারা সুস্থ থাকত, তাদের সমাজে না চিকিৎসা ছিল না রুগী ছিল। ডাক্তারের কখন প্রয়োজন হবে? রুগী থাকলে তো, রুগী না থাকলে ডাক্তারই পড়বে না। আর যে ডাক্তার বানাবার হিড়িক পড়ে গেছে, হ্যাঁ এমনকি মুসলিম সমাজে 2টা পয়সা হওয়ার পরে, এর কিসের জন্য? কারণ রোগ বেড়েছে, রুগী বেড়েছে, রোগ শেষ হয়ে যায়, রুগী শেষ হয়ে যায়, ও ডাক্তার পালাতে দিশা পাবে না যে কোন দেশে যাবো, এত টাকা খরচ করে পড়েছি আয় ইনকাম করার জন্য, ঠিক না? জি, আল্লাহ হেফাজতে রাখুন আমাদেরকে। ডাক্তারের আর হাসপাতালের যেন মোহতাজ, মুখাপেক্ষী আমাদেরকে না করেন। যতদিন রাখবেন আল্লাহ যেন সুস্থতার সাথে রাখেন, আর যখন নেবেন আল্লাহ যেন ঈমান এবং তৌহিদ আর কালেমা তাইয়্যিবার উপর আল্লাহ যেন নেন। ওমা কুন্না নাতাগাদ্দা, আমরা দুপুরের খাবার খেতাম না। ওয়ালা নাকিলু, আর দুপুরের আমরা কাইলুলা, বিশ্রামও করতাম না। কাইলুলা, কাইলুলা বুঝেন? কাইলুলা মানে দুপুরের ঘুম, দুপুরের ঘুমকে কাইলুলা বলা হয় আরবিতে। আরবিতে একটা প্রবাদ আছে, হ্যাঁ যারা আরবি লেখাপড়া, মাদ্রাসা ছাত্র, তাদের পরীক্ষা করার জন্য। মাদ্রাসা পড়া ছাত্র আছে আমার সামনে কেউ? ব্যাস, তাহলে হ্যাঁ তোমাদের জিজ্ঞেস করছি। কালা রাজুলুন তাহতা শাজারা ফানকাদা ওযুহু, তরজমা করো। কালা যায়েদুন তাহতা শাজারা ফানকাদা ওযুহু। হ্যাঁ, ওযু ভেঙে গেছে, মাশাআল্লাহ, পাস, তো প্রাইজ দিতে হবে। কালা মানে কি? কালা মানে আপনার জন্য কথা বলা, তাই না? কাল আল্লাহ তাআলা, মহান আল্লাহ বলেছেন। বললাম না যে হ্যাঁ কাল ইমামুল বুখারী, ইমাম বুখারী বলেছেন, কিন্তু এখানে কালা যায়েদুন মানে যায়েদ দুপুরে ঘুমিয়েছে, তরজমা করলো না? কালা যায়েদুন তাহতা শাজারা, যায়েদ নামক ব্যক্তি দুপুরে গাছের তলে ঘুমিয়েছিল, দুপুরে বিশ্রাম করেছিল। ফানকাদা ওযু, তখন তার ওযু নষ্ট হয়ে গেছে। তার ওযু কি হয়েছে? ওযু ভেঙে গেছে, বুঝলেন? আর যদি কালা মানে বলা, হ্যাঁ তার কি অর্থ হবে? কালা যায়েদুন তাহতা শাজারা, গাছের নিচে যায়েদ কথা বলেছে, তখন ওযু ভেঙে গেছে। কথা বললে কিসের ওযু ভাঙবে? বুঝতে পারলেন? জি।
কি বলছিলাম, এখানে ওই যে, তবে এই কালা কেমন করে বুঝবে যে কালা মানে কথা বলা না কালা মানে দুপুরে ঘুমানো? মোজারেতে নিয়ে গেলে কালা ইয়াকুলো, হ্যাঁ, নাসারায়ন ভাবে যখন যাবে কালা ইয়াকুলো, তখন তার মানে কথা বলা। আর কালা ইয়াকিলো দারাবা এজরেবর ওজনে যখন যাবে, যে নাকিলো আছে, তখন কালা ইয়াকিলো দারাবা এজরেবর ইয়াকিলো, তখন ওর মানে হবে দুপুরে বিশ্রাম করা। এবার বোঝা গেছে? মাসদারে গিয়ে কালা ইয়াকুলো কৌলান পার্থক্য, হ্যাঁ, কৌল মানে বচন, হ্যাঁ, আর কাইলুলাতান মানে কালা ইয়াকুলো কাইলুলাতান মানে দুপুরের ঘুম। বুঝলেন না? বুঝলেন না? জি, এ হচ্ছে আরবি। মনে করে এক শ্রেণীর লোকেরা দু চার হরফ পড়ে যে ফেসবুকে এখন আলেম হয়ে গেছে, দুটা বলতে পারলে। হ্যাঁ, কত যে মেহনত করে মাদ্রাসায় পড়াশোনা করতে হয়। যারা মাদ্রাসাতে মেহনত করে ভালো আলেম হয়েছে, তারা যে দুনিয়া পড়তো, বড় একজন বৈজ্ঞানিক হয়ে যেতে পারত। হ্যাঁ, বড় একজন, হ্যাঁ, অনেক কিছু হয়ে যেতে পারত। হ্যাঁ, যাদেরকে প্রতিভার জন্য বড়ই সম্মানিত করা হচ্ছে দুনিয়াতে, এদেরকে আল্লাহ আখিরাতে সম্মানিত করবেন ইনশাআল্লাহ। দুনিয়াতে এর মূল্যায়ন নেই দিনী তালিমে, দিনী শিক্ষার। জি, ইল্লামান রাহিমাল্লাহ, আল্লাহ যাদের রহম করে তাদের কাছে কিছু মূল্যায়ন আছে, মহব্বত আছে, ভালোবাসা আছে, কিন্তু তার মূল্যায়ন কেউ করে না। জি, দুনিয়ার দিক থেকে যে কত মেহনত করি, পরিশ্রম করি, আর কত দীর্ঘ সময় লাগিয়ে লেখাপড়া, কত সাবজেক্ট পড়তে হচ্ছে শুধু কোরআন এবং হাদিস বোঝার জন্য। একটা দুটা সাবজেক্ট পড়ে হয়নি। জি, ওমা কুন্না নাতাগাদ্দা ওয়ালা নাকিল, আমরা দুপুরের খাবারও খেতে পেতাম না বা খেতাম না, ওয়ালা নাকিল, আর দুপুরের বিশ্রামও করতাম না, ইল্লা বাদাল জুমা, জুমার দিন কখন করতাম? জুমার পরে, মানে জুমার পরে প্রথম বাসি পেটে জুমা পড়া, জুমা পড়ে এসে প্রথম খেতাম, আর তারপরে জুমা পড়ে ঘুমাইতাম। তার মানে আজকাল যে জুমার দিন, মানে জুমার দিন সকালবেলা থেকে শুরু হইল ঘুম, এটা একেবারে সুন্নতের খেলাফ সাহাবায়ে কেরামদের। তারপরে জুমার দিন ছুটি, বন্ধু বান্ধব নিয়ে সকাল থেকে শুরু হলো পার্টি। হ্যাঁ, বাঙালি সমাজে পায়ার পার্টি, নিহারি, আর না হলে কিসের পার্টি? হ্যাঁ, না হলে খিচুড়ির পার্টি। খিচুড়ি, জুমার দিনে খিচুড়ি, বুঝতে পেরেছেন? আর না হলে ঘুম, এমন লম্বা ঘুম শুরু হলো যে 11টা বেজে যাচ্ছে, তবু ঘুম ভাঙছে না। যদি মসজিদের বাইরে কোনো সময় থাকেন তো দেখতে পাবেন কিছু লোক কিভাবে, খুতবা শেষ হয়ে গেছে, জামাত শেষ হতে যাচ্ছে, নামাজ শেষ হতে যাচ্ছে, আর মুসাল্লা বগলকের কি যে দৌড় দিচ্ছে, আর তারপরে রোদরে এসে যেখানে ইচ্ছা সেখানে রাস্তাতে, এইদিকে মসজিদ রোডের ওপারে ওইখানে মুসাল্লা বিছে নামাজ পড়ছে। হাই হাই, এদের কি নামাজ হবে? এইভাবে জমা পড়বে? না না, কখনো না। আমি মুখস্থ বললাম না, তাহলে বলবেন যে কি করে, আমি চোখে দেখে বলছি তো, যে কি করে আমি মসজিদের বাইরে বসে থাকি। হ্যাঁ, কখনো এরকম পরিস্থিতি হয়েছে। অনেক আগের কথা বলছি, খাবজিতে বক্তব্য ছিল বৃহস্পতিবার রাত্রে, বক্তব্য সম্মেলন ছিল, বক্তব্য করে চিন্তা করলো রাত্রেই চলে যাব। তখন 2002, 3, 4 হ্যাঁ সময়, তখন নিজের কাছে কার্ড আর দিনই ভাইরা ওই রকম কেউ ছিল না, তো ওই সব বাসে চাপলাম। বাস এসে নামাইলো এখানে আপনার ওই 10:30, 11টার দিকে নামাইলো সম্ভবত। আর তারপরে সেখান থেকে টান দিয়ে এলাম, এসে জুমা মসজিদে জুমা ধরার জন্য। তো দেখছি যে লোক দৌড় দিচ্ছে, হ্যাঁ দৌড় দিচ্ছে জুমা মসজিদের দিকে। কথা বুঝতে পারছেন? আমার আস্তে আস্তে আর উজু করতে জামাত চলে গেল, শেষ হয়ে গেল, ওখানেও পেলাম না। তখন এখানে জমা মসজিদ বক্তিয়া ছিল, চিন্তা করলাম যে দেখি আরেকটু হাঁটি, গাড়ি তো ছেড়ে দিয়েছি, এখন হাঁটতে হবে। তো সেখান থেকে হেঁটে আব্দুল ওয়াহেদ মসজিদে গেলাম। কোথায় আছে আব্দুল ওয়াহেদ মসজিদ? আব্দুল ওয়াহেদ ফার্নিচার, হাইয়ন না খিলে, এই সিগন্যাল, পরের সিগন্যাল আপনার টয়টার দিকে যেতে আছে না, কি মসজিদ মাদ্রাসার কাছে। সেই মসজিদে গিয়ে কোন রকম করে, নিচেও জায়গা না, ওপরে গিয়ে কোন রকম করে দ্বিতীয় রাকাত ফেললাম। এই দৃশ্যগুলো, এইরকম পরিস্থিতি কখনো কখনো দেখেছি যে হায়রে মুসল্লিদের অবস্থা। এইভাবে ঘুমিয়ে জান্নাত পাওয়া যাবে? হ্যাঁ, যে জুমার গুরুত্ব আপনার কাছে নেই, তাহলে 5 ওয়াক্ত নামাজেরই কি গুরুত্ব আছে আপনার কাছে? আল্লাহ হেদায়েত দান করুন। তো সাহাবায়ে কেরামগণ
তাদের কত অভাব ছিল, বাসি পেটে জমা পড়তে যেতেন, আর তারপরে জমা পড়ে এসে খাওয়া দাওয়া, আর তাও খাওয়া দাওয়া বাড়িতে, কোথায়, বাড়িতে হয়তো নেই, নাহলে খুশি কেন হবে? বাড়িতে খাবার থাকলে, আর যদি আপনার বাসাতে ভালো ভালো খাবার থাকে, তো এই সেন্টারে খাবার খাবেন আপনি? কখনো খাবেন না। আশেপাশে যদি বাসা থাকে বিশেষ করে, আর খাবার ভালো খাবার আছে, তাহলে আপনি এখানে খাবেন না। তার মানে বাড়িতে গিয়ে মায়ের কাছে খাবার পাবেন না। সাহাল ইবনে সাদ ওই বৃদ্ধার কাছে গেলে কিছু তৈরি করে গিয়ে এটা খেতে পাবো, আর সেইটা হচ্ছে সবচাইতে মজার খাবার, এই খাবার তাদের কাছে। আল্লাহু আকবার। আমরা খুব দুইবার করে বলছে, আমরা খুব খুশি হইতাম জুমার দিনে। এখান থেকে ফোকাহে কেরামগণ যারা বলছেন যে জুম্মার জন্য জাওয়াল শর্ত নয়, মানে জুম্মা পড়ার জন্য মাথার উপর থেকে সূর্য গড়তে হবে, ঢলতে হবে, এই শর্ত নেই। এটি ইমাম আহমদ রাহিমাহুল্লাহর মত, এটি বেশ কিছু আইম্মা কেরামদের মত। চার ইমামের মধ্যে ইমাম আহমদ রাহিমাহুল্লাহ, এবং ইমাম আহমদ চার ইমামের মধ্যে সবচেয়ে বড় মুহাদ্দিস ছিলেন। তিনি বলছেন জুম্মা জাওয়ালের পরেও পড়া যায়, মানে মাথার উপর থেকে সূর্য গড়ার পরেও পড়া যায়, কারণ জোহরের সাথে কিছু কিছু দিক থেকে সদৃশ্যতা আছে, সব দিক থেকে নেই। আবার জুম্মা জাওয়ালের আগেও পড়া যায়, 10:30, 11টা জাওয়াল হয়নি, তখনও যদি জুম্মা পড়ে জায়েজ ইমাম আহমদের কাছে, হাম্বলি মযহাবে। কারণ কিছু কিছু বেশ কিছু দিক রয়েছে, সেই দিকগুলি যদি আপনি লক্ষ্য করেন তাহলে জুম্মার সদৃশ্যতা রয়েছে ঈদের সালাতের সাথে। জি, জুমার মিল রয়েছে কিসের সাথে? ঈদের সালাত। ঈদের সালাত কখন? জাওয়ালের পরে না জাওয়ালের আগে, সকালবেলা? জি। কিন্তু তিন ইমাম বলছেন, শাফি, মালিক এবং আবু হানিফা রাহিমাহুমুল্লাহ জামিয়ান, তারা বলছেন না, জুমা জোহরের মতো জাওয়ালের পর থেকে অবলক্ত শুরু হবে। এজন্য সতর্কতা অবলম্বন করা ভালো। কিন্তু সৌদি আরব অনেক সময় দেখবেন জুমা মসজিদে খতিব খুতবা শেষ হয়ে গেল, ইচ্ছা করে শেষ হয়ে গেল, অথবা শেষ হয়ে গেছে, শেষ হয়ে গেল, যে খুতবা নিয়ে এসছে অথবা যেটা বলছে শেষ হয়ে গেল। কারণ তারা জানে যে জুমা জাওয়ালের আগেও জায়েজ, আর জাওয়াল এখনো মাথার উপর একবারে সূর্য আসেনি বা গড়েনি, তার আগেই নামাজ শুরু হয়ে গেছে। এখানে অনেকে আপত্তি মনে করে যে আমার নামাজ হইল না। এই যে শ্রীকর বড় জামে মসজিদে মাঝে মাঝে জাওয়ালের আগে জুমা শেষ হয়ে যায়, তখন যারা গোঁড়া মযহাবপন্থী ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তানে, তারা ওখান থেকে আর কোন মসজিদে গিয়ে আবার দ্বিতীয়বার জুমা পড়ে যে এই জুমা যেহেতু হয়নি আমার, সময়ের আগে হয়ে গেছে। বুঝতে পারছেন? সব খবর আছে আমাদের কাছে। জায়েজ রয়েছে, কিন্তু ইমামদের জন্য সতর্কতা হচ্ছে যে সবার খেয়াল রাখা। কারণ হাম্বলি মযহাবে কথা হচ্ছে না যে জাওয়ালের পর হবে না, জাওয়ালের পরেও হবে, কিন্তু জায়েজ আছে, জাওয়ালের আগেও জায়েজ আর জাওয়ালের পরেও জায়েজ রয়েছে। তো যখন জায়েজ, তাহলে একটু লেট করে সবার কাছে আমরা জায়েজ করে নিলাম, এটা বেশি ভালো। শাইখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ এই কথাই বলছেন যে সবার খেয়াল রেখে, যেহেতু বিভিন্ন মযহাবের বা বিভিন্ন মতামতের লোকেরা জুমা পড়ছেন, সবার মাসলাকের লক্ষ্য রেখে যদি মাথার উপর থেকে সূর্য গড়ার পরে জুমা পড়া হয়, এটা বেশি ভালো, এবং এইটাই এখানে আওকাফ থেকে দিক নির্দেশনা রয়েছে। জি, ওয়াল্লাহি বলছেন, আল্লাহর কসম করে বলছে, মা ফিহি শাহমুন ওয়ালা ওয়াদাকুন, এত ভালো খাবার ভাবিয়েন না যেই খাবারে আপনারা ভাবিয়েন না যে তাতে গোস্ত মিশা ছিল, সেই জন্য এত আমাদেরকে আনন্দ হইতো। আল্লাহর কসম করে বলছে, তার চর্বি পর্যন্ত হইতো না, গোস্ত থাকা তো দূরের কথা, কোনো চর্বিও ছিল না সেখানে। ওয়ালা ওয়াদাকুন, এবং কোনো তেল দিয়েও পাকানো হইতো না। যে ভুনা করা হয়েছে, তো ফ্রাই করা হয়েছে, তো খুব মজা লাগছে। যেমন শাক যদি একটু ভুনা করেন একটু তেলে, তাহলে মজা লাগবে, তাই না? তেল মশলা দিলে কাউ কিছু ছিল না, শুধু সিদ্ধ, শুধু সিদ্ধ। আল্লাহু আকবার। এই ছিল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের জুমার দিনের খাবার। জি, আল্লাহ যেন শুকরিয়া আদায়ের তৌফিক দান করেন। আল্লাহুম্মা ইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাত। শুকরিয়া আদায় করলে আপনার ফায়দা, যে যত বেশি আল্লাহর শুকরিয়া আদায় করবেন তত বেশি সে লাভবান হবে। আমি যদি বেশি করতে পারি আমার লাভ, আপনার চাইতে বেশি। আপনি যদি বেশি শুকরিয়া আদায় করেন আপনার বেশি লাভ, আপনি আগে উপকৃত হবেন। লাইন শাকারতুম লাযিদান্নাকুম। জি, আল্লাহ আমাদের নিয়ামতকে টিকিয়ে রাখেন। শুকরিয়া আদায় করা মানে আল্লাহর নিয়ামতকে গুনাহ না করা, পাপের জীবন থেকে মুক্ত হইতে হবে। শুকরিয়া আদায় মানে হচ্ছে ফরজ ওয়াজিব আদায় করা কমপক্ষে। শুকরিয়া আদায় মানে মৌখিক শুধু নাই যে শুকুর আলহামদুলিল্লাহ, এটা দেশি তরিকা, সেটা নফল কাজ।
হ্যাঁ, কিন্তু অন্তরের শুকরিয়া। শুকরিয়া হচ্ছে অন্তর থেকে আল্লাহ নিয়ামতের কদর করা, মূল্যায়ন করা, যে আল্লাহর দান, আল্লাহ না দিলে আমার ক্ষমতা ছিল না, আমার বিচক্ষণতা নয়, আমার বাহাদুরি নয়, আমার চাতুরতা নয়, আর আমি খুব বুঝি না, না কিছুই নাই। জি, আল্লাহ না দিলে আমার কোনো ক্ষমতা ছিল না, হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এর বাস্তবায়ন করা, শুধু জিকির করলে হবে না, এর বাস্তবায়ন করতে হবে যে আমার কোনো ক্ষমতা নেই, কোন রকমের আমার সামান্য ক্ষমতা নেই, যদি আল্লাহ ক্ষমতা না দেন, আল্লাহর দান ইল্লা বিল্লাহ। জি, জিকিরগুলির উপর আমল করতে হবে, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। 18 নম্বর অধ্যায় বলছে বাবুন নাহশে ওয়ান্তিশারিল লাহমি। এই অধ্যায় হচ্ছে গোস্ত, হাড্ডির গোস্ত, হাড্ডিতে যে গোস্ত লেগে আছে সেই গোস্ত দাঁতে ছিঁড়ে খাওয়া। নাহাস, নাহাস মানে দাঁতে ছিঁড়ে খাওয়া, কামড়িয়ে খাওয়া। ওয়ান্তিশারিল লাহম, আর পাতিলে যে গোস্ত রাখা আছে উঠিয়ে উঠিয়ে খাওয়া, দুটোই জায়েজ। যদি মনে করেন পাতিল থেকে আমি উঠিয়ে উঠিয়ে খাবো, তাও খেতে পারেন। আর যদি মনে করেন যে বড়, হ্যাঁ, যেমন আরবরা বড় বড় পিস রাখে আর হাড্ডিতে গোস্ত লেগে আছে, অনেক সময় হয় কি যে হাড্ডি থেকে ছুটছেন না এমনি হাতে, তখন দাঁতে আপনি কামড়ে কামড়িয়ে খাচ্ছেন, সেটাও খেতে পারেন। দুই রকমই খাওয়ার প্রমাণ রয়েছে। 5404 নম্বর হাদিস, হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কাল, তিনি বলেন, তাআররাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতিফান। তাআররাক মানে হচ্ছে দাঁতে ছিঁড়ে ছিঁড়ে খাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁধের হাড্ডির গোস্ত, বকরির কাঁধের হাড্ডির গোস্ত ছিঁড়ে ছিঁড়ে খেয়েছেন দাঁতে। সুম্মা কামা, আর তারপরে উঠে গেছেন। ফাসাল্লা, তারপরে সলাতের সময় হয়েছে, সলাত পড়েছেন। ওয়ালাম ইয়াতাওয়াদা, উযু করেননি। তো গোস্ত খেয়ে উযু করা আবশ্যক নয়, একমাত্র উটের গোস্ত যদি খান। উটের গোস্ত খেলে, সহিহ হাদিস যেহেতু রয়েছে যে উটের গোস্ত খেলে উযু করতে হবে। কেন? আল্লাহ হিকমা ভালো জানেন। উটের মধ্যে কিছু বদঅভ্যাস আছে, সেই বদঅভ্যাস যেন আপনার মধ্যে না চলে আসে, তাতে থেকে হয়তো রক্ষার জন্য এটি ওলামারা হিকমত বলেছেন। কিন্তু কোন ইবাদত বন্দেগীর, কোন শরীয়তের মাসলা মাসাইলের হিকমত জানা আমাদের কাজ না। যদি ওলামারা আমাদেরকে বলেন তো হইতে পারে, আর হাদিসে যদি আসে তাহলে নিশ্চিত সেটি হিকমা। হাদিসেও আসেনি, ওলামারা অনুমান ভিত্তিক বলেছেন। হ্যাঁ হ্যাঁ, সুতরাং তাদের কথা হতে পারে, আবার নাও হইতে পারে। আবার হিকমত জানা কোনো শর্ত নেই, না হলে প্রত্যেকটি বিষয় হিকমত। 5 ওয়াক্ত নামাজ কেন, জুমার দিনেই কেন, জুমা শনিবারে কেন নয়, বা বৃহস্পতিবার কেন নয়, কিসের হিকমত শোনাবেন আপনি? আছে? হ্যাঁ, আবার 17 রাকাতি ফরজ কেন, আবার রমজান মাসি কেন রোজা, হ্যাঁ, কুরবানি, আখি কেন, সবকিছু কেন শোকজ করতে ভালো লাগে? আপনি আরে আপনার যে ফোরম্যান সুপারভাইজারকে বলেন যাও অমুক সাইডে কাজে যাও, বলছে কেন? তাহলে একটা থাপ্পড় দিয়ে আপনাকে বাংলাদেশে বিদায় করে দেবে। করবে না? করবেন না? সাধারণ একটা লোককে আপনি শোকজে তার কাছে চাইতে পারছেন না, আপনি যে আপনি কারণটা বল, কারণ দর্শান। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন, তিনি শরীয়ত দিয়েছেন আপনার আমার কল্যাণের জন্য, দুনিয়া আখিরাতের, এতে হিকমা রয়েছে। 5405 নম্বর হাদিস, হাদিস বর্ণনা করছেন ইকরিমা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তিনি বলেন, ইনতাশালান নবী সাল্লাল্লাহু আরাকান। আগের হাদিসটিতে দাঁতে ছিঁড়ে ছিঁড়ে খাওয়া, তার রাকা। আর এই হাদিসে আছে ইনতাশালা, মানে পাতিল থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাড্ডিতে যে গোস্ত লেগে থাকে, হাড্ডি সহ গোস্ত উঠিয়ে উঠিয়ে খেলেন। মিন কিদরিন, পাতিল থেকে। ফাআকালা, খেলেন। সুম্মা সাল্লা, সালাত আদায় করলাম, ইয়াতা, উযু করলেন না। জি। 19 নম্বর অধ্যায় বলছে বাবু তার রকিল আদদে। এই অধ্যায় হচ্ছে বাহুর গোস্ত, মানে রানের গোস্ত। হ্যাঁ, পায়ের সাথে যে গোস্ত লেগে থাকে, পায়ের ওপর ভাগে, সামনের পায়ের বিশেষ করে, অথবা পিছনের পায়ের হোক। আলু, বাহু, সামনের দিকের পা, কলমারা বলেছেন বা ভাষ্যকারগণ। তো রানে হাড্ডির গোস্ত ছিঁড়ে ছিঁড়ে খাওয়া, গোস্ত শক্ত, হাত দিয়ে না ছুটিয়ে আপনি দাঁতে কামড়িয়ে খাচ্ছেন, অথবা চাকুতে কেটে খাচ্ছেন। হাদিস আসবে চাকুতে কেটে কেটেও খেয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাক করা হয়েছে। আরবিদের খাবার যে গোটা তৈরি করা হয়, অনেক সময় দেখেছেন যে হাতে ছুটিয়েও খাওয়া যায় না, হয়তো তখন হয়তো চাকুতেও কাটতে হইতে পারতো, চাকুতে কেটেও খেতে পারেন। কিন্তু
খাবার সিদ্ধ খেতে হবে, এটি শরীরের জন্য উপকারী। যদি খাবার আধা কাঁচা থেকে যায় সেটা শরীর স্বাস্থ্যের জন্য অপকারী। 5406 নম্বর হাদিস বর্ণনা করছেন আব্দুল্লাহ বিন কাতাদা, তার পিতা আবু কাতাদা সাহাবী থেকে রাদিয়াল্লাহু তাআলা আনহু قال خرجنا مع النبي صلى الله عليه وسلم মক্কা, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মক্কার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আর তারপরে যে সামনের হাদিসে যে ঘটনাটি আসছে সেই ঘটনা বলছেন যে এখানে সংক্ষেপ করে দিয়েছেন, সামনের হাদিসে আসছে ঘটনাটি। মক্কার পথে রওনা দিয়েছিলেন। 5407 নম্বর হাদিস আব্দুল্লাহ বিন আবি কাতাদা সুলামি বর্ণনা করছেন, ওই যে আগে আসলে বর্ণনাকারী, তিনি তার পিতা কাতাদা আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন আন্নাহু ক্বাল, তিনি বলেন কুনতু ইয়াওমান জালিসান। কেন নিয়ে আসলেন আগের হাদিসটি? কারণ এই হাদিস আছে একদিন আমি বসেছিলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু সাহাবায়ে কেরামদের সাথে মক্কার পথে। কিন্তু মদিনা থেকে মক্কার পথে, মদিনা থেকে বেরিয়েছিলাম না মক্কা থেকে আসছিলাম না অন্য কোনো জায়গা থেকে আসছিলাম, এ কথা নেই। সেই জন্য আগের হাদিসটি নিয়ে এসেছেন সংক্ষেপে। এখানে এই হাদিসের সাথে আগের হাদিস মিলালে তখন স্পষ্ট হয় যে বেরিয়েছিলেন মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে, আর সাহাবায়ে কেরাম এহরাম অবস্থায় ছিলেন। একমাত্রই আবু কাতাদা সাহাবী বিনা এহরামে ছিলেন। তাহলে বোঝা গেল যারা এহরাম করে যাচ্ছেন উমরার বাসে এখান থেকে, তাদের সাথে এমন কেউ মক্কা যাচ্ছে আত্মীয়দের সাথে দেখা করার জন্য অথবা ডিউটির জন্য যাচ্ছে, এহরাম করেনি, কোনো দোষের কথা নেই। মক্কা প্রবেশের জন্য এহরাম করা আবশ্যক নয়, এটি হচ্ছে অধিকাংশ আইম্মায়ে কেরামের মাযহাব। হানাফি মাযহাবে একটি বিরল ফতোয়া আছে, সেটা হচ্ছে যে মক্কা বিনা এহরামে ঢুকাই যায় না। এর উপর হানাফিরাও আমল করে না। যদি করতে হয় তাহলে বিভিন্ন জায়গা থেকে ধরেন প্রবাসী কর্মী আসছে, অথবা ধরেন অনেকে ট্রান্সফার হচ্ছেন মক্কাতে, অথবা মক্কা কি মিকাত ক্রস করেই যায় নয় তাদের কাছে, মিকাত ক্রস করে জানবে না ইহরামে। তাই যদি হয় তাহলে যারা আপনার ড্রাইভার মক্কা পৌঁছাচ্ছেন, তাহলে তাদের, আর অধিকাংশ ড্রাইভারগুলো যে পাকিস্তানি ড্রাইভার রয়েছে সব তো হানাফি, তাহলে তাদের তো বিনা ইহরাম উপায় নেই। প্রত্যেক সপ্তাহে 2 বার করে যাচ্ছে এরা। কি করতে হবে এদেরকে? এহরাম বাঁধতেও তার মক্কায় ঢুকতে হবে, মহাবিপদ হয়ে যাবে। ওরা নিজের মযহাবের উপর নিজেই আমল করে না। তাহলে বোঝা গেল যে মযহাবে এরকম মেলা ফতোয়া আছে, শুধু হানাফি মযহাবে না, হানাফি শাফি মালিক আমি সব মযহাবে আছে, কোন মযহাবে কম কোন মযহাবে বেশি। কিছু কিছু ফতোয়া আছে যেগুলি হাদিস বিরোধী, যেগুলি হাদিস বিরোধী। আর অনেকগুলি ফতোয়া আছে যে নিজেরাও আমল করতে পারবেন না। সুতরাং অন্ধভাবে মযহাব মানা যাবে না। কোন মযহাব মানবেন? যেই মযহাব হাদিসের পক্ষে, কোরআন হাদিসের পক্ষে। কোরআন হাদিসের পক্ষে থাকে তো মযহাব মানি। তাহলে মযহাব সম্পর্কে অনেক সময় জিজ্ঞাসা করে আপনাকে, যে আপনি মযহাব মানেন না? আমি বলি হ্যাঁ মানি না বলবেন না। অনেক নতুন ভাইরা একটু হেদায়েত হয়েছে, বুঝেন না কিভাবে কথা বলতে হবে। আমি মযহাব মানি না, মার খেয়ে নেন তখন বেদাতীদের কাছে। মার খাওয়া কথাবার্তা বলবেন না, হিকমতা বললে মনে আমি মযহাব মানি। কিন্তু কোন মযহাব মানি? যেই মযহাব কোরআন এবং হাদিসের দলিল সম্মত, আল্লাহ রসুলের পক্ষে যে মযহাব, সেই মযহাবটা মানি। তার বিপরীত যেটা চলে যায় ওইটা মানি না। কথা বোঝা গেছে? বেঁচেও গেলেন, স্বীকার করলেন, লাঠিও ভাঙলো না। বুঝেন না প্রবাদ? এই প্রবাদ জানেন না? যে স্বীকার করে, জ্ঞানী মানুষ স্বীকার করে, লাঠি ভাঙা উদ্দেশ্য নেই। আবার লাঠি কিনতে হবে, পয়সা খরচ হবে, বা লাঠিবিহীন থাকতে হবে। লাঠিও আমার, সাপও মারা গেল আর লাঠিও আমার ভাঙলো না, এইরকম হইতে হবে। জি, তো কথা হচ্ছে ভুল ধারণা, মযহাবে গোঁড়ামি আমাদেরকে সরাইতে হবে মুসলিম জাতি থেকে। কোরআন এবং হাদিসের দাওয়াতও দিতে হবে। আর মানুষের যেন ভুল ধারণা না হয় আপনার সম্পর্কে, যে আরে তাহলে ইমামদের শ্রদ্ধা করেন না প্রত্যেক, আর তারপরে আপনি একজনকে শ্রদ্ধা করেন, তো 4 জন কি করি? এখন কেউ যদি শুধু আলীকে শ্রদ্ধা করে আর আবু বকর ওমর ওসমানকে না করে, তো তাদেরকে কি বলেন আপনারা? পথভ্রষ্ট বলেন না? গোমরাহ বলেন না? তো ওই রকম কেউ যদি শুধু আবু হানিফাকে শ্রদ্ধা করে, অথবা ইমাম শাফিকে করে, অথবা ইমাম আহমদকে করে, আর বাকি 3 জনকে না করে, তো পথভ্রষ্ট না? একই কথায় তারা নবী রসুল কেউ ছিলেন না, সুতরাং ভুলের ঊর্ধ্বে ছিলেন না। জি, বলছেন আবু কাতাদা, খুব সুন্দর ঘটনা। বলছেন আমি একদিন বসেছিলাম মা রেজালিন মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের বেশ কিছু লোকের সাথে, ফি মানজিলিন ফি তারিকি মক্কা, মক্কার পথে একটি জায়গায়,
মনজিল মানে কোন একটি জায়গা, অবতরণ স্থান, নাজালে আনজেল থেকে। ও রাসূলুল্লাহ নাজিলুন আমামানা, রাসূলুল্লাহ আমাদের সামনে একটু এগিয়ে গিয়ে অবতরণ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আগে আগে চলতেন, তো একটু এগিয়ে গিয়ে আছেন মক্কার দিকে, আর আমরা পিছন দিকে আমরা এখানে অবস্থান করেছি। ওয়াল কওমু মুহরিমুন, আর সাথী সঙ্গীরা সাহাবাইগণ সবাই ইহরাম অবস্থায় ছিল। ওয়ানা গায়রু মুহরিম, আমি শুধু ইহরাম অবস্থায় ছিলাম না। ফাবসারু হিমারান ওয়াহশিয়ান, হঠাৎ করে যারা ইহরাম অবস্থায় সাথী সঙ্গীরা ছিলেন তারা একটি বন্য গাধা মানে নীলগাই, হেমার ওয়াহশি বলা হয় নীলগাইকে, এবার বন্য গাধা দিয়ে অনুবাদ করেছে। বাঙালি জাতি তো বন্য গাধা বুঝে না, যে কোনো জাতির সাথে কথা বললে তাদের ভাষায় কথা বলতে হবে। এটি একটু ফর্মুলা শুনে রাখেন, বুঝছেন না? এক ভাষার গালি আর এক ভাষার বলি, বুঝেন তো? এটা দেখেন, আপনি এক অঞ্চলে গিয়ে ওইটা বলি, কোনো ব্যাপার না, বলছে কথা, আর এক ভাষায় ওইটাকে গালি মনে করা হয়। এর উদাহরণ আমি দিই, কিন্তু একটি উদাহরণ দিই তাহলে এখানে, হ্যাঁ, কারণ আপনারা অনেক সময় বাংলাদেশের মধ্যে অনেক জায়গায় আপনি আপনার এলাকার বলি আর এক জায়গায় গালি, তো মার খেয়ে নেবেন। কিন্তু রাজশাহী, চাঁপাই, নবাবগঞ্জ, উত্তরবঙ্গে গিয়ে যদি কাউকে বেটা বলে দেন, দূর বেটা, তাহলে হ্যাঁ কি হয়ে হবে? হ্যাঁ, মার খেতে হবে, ঠিক না? জানেন না? জানেন না? যে থেকেছে রাজশাহী জানে, মার খেতে হবে। বেটা মানে তুই আর মাকে বিয়ে করেছিস, ওদের কথা হলো এটা, তোর মাকে বিয়ে করেছিস তুই, বেটা। বেটা মানে সন্তান, নিজের ছেলে। বেটা নিজের ছেলেকে বলে, ভাতিজাকে বলে, হ্যাঁ, এরাকে বেটা বলে ওরা। আর আপনারা বলে বেটা মানে শাবলক। হ্যাঁ, এক মহিলা কথা বলছে, আমার ছেলে এখন বেটা হয়ে গেছে। প্রথম পরিভাষা মানে শাবলক, শিয়ানা হয়ে গেছে, একটু ছোট ছিল, এখন কি হয়েছে? বেটা হয়ে গেছে। তো অন্য ভাষা, এটা আঞ্চলিক ভাষা আপনার। তো আর অন্য এলাকায় গিয়ে যদি শালা বলেন, হ্যাঁ, কি হবে? ঢাকায় গিয়ে, খুলনায় গিয়ে, অন্য জায়গায় গিয়ে, বা আপনাদের চিটাগাং বা অন্য জায়গায় ধরে গিয়ে যদি বলে শালা, হ্যাঁ, তোর শালা, তাহলে কি হবে? মার খেতে হবে। কিন্তু ওটা সেই চাপে না, বুঝে শালা তাদের কথাই কথায় শালা, কথায় কথায় শালা। এক বক্তা, ওই চাপে নাম এক বক্তা, নাম বলছি না, হ্যাঁ, বক্তব্য করতে গিয়ে বলছে দোর শালা, কথা বলছে, আঞ্চলিক ভাষাতে মুক্ত হইতে পারে না, আর শালা এরকম কথা বলে। হ্যাঁ, তো শালাটা তাদের, হ্যাঁ, তাকিয়ে কালাম, এটাকে উর্দুতে বলা তাকিয়ে কালাম, মানে কথায় কিছু কিছু শব্দ থাকে যেগুলো কোনো অর্থ হয় না, উদ্দেশ্য হয় না, কথা বলছেন না? যেমন বাংলায় কিছু কিছু অঞ্চলে অনেকে বলেন কথায়, প্রত্যেক কথাতে কথাতে কথাতে, যাব আর কি, খেলাম আর কি, হ্যাঁ হ্যাঁ, এই বললাম আর কি। শুনেছেন না শোনেননি? আছে কিছু অঞ্চলে, তার কি মানে কি, কিছু অর্থ নাই, ঠিক ওই রকম ধর্ষালা, কিছু না, এটা এমনি, এটা হ্যাঁ তাদের বাক ভঙ্গিমা। তো এটা তাদের গাল নাই, তো এক দেশের গালি আরেক দেশের, একই এক অঞ্চলের গালি এক দেশ, একই দেশে অবস্থা এরকম। তো চলেন, তো কি বলছিলাম? হেমারান ওয়াহশিয়ান মানে সেটা কি ছিল? নীলগাই ছিল। ওয়ানা মাশগুলুন, সেই সময় আবু কাতাদা বলছেন আমি যে এহরামবিহীন আছি, আমি তখন ব্যস্ত ছিলাম, খেয়াল করিনি। আকসেফুন নালি, আমার স্যান্ডেল ছিঁড়ে গিয়েছিল, তাই স্যান্ডেল আমি ঠিক করছিলাম, স্যান্ডেল সেলাই করছিলাম। ফালাম ইউজুনানি, হ্যাঁ, ফালাম ইউজেনুনি, ফালাম ইউজেনুনি, আজানা ইউজেনু, ফালাম ইউজেনুনি লাহু, আমাকে তারা জানায়নি, জানতে দেয়নি। কারণ যদি জানিয়ে দেয় যে এই যে নীলগাই, তাহলে তাদের জন্য খাওয়া হারাম হয়ে যাবে, কারণ তারা সহযোগিতা করে দিল। এহরাম অবস্থায় যারা আছে তারা যদি বলে এই যে নীলগাই, নীলগাই হচ্ছে শিকারী পশু, শিকারী পশু, তারা যেহেতু এই সহযোগিতা করলো যে তাকে গাইড করে দিল যে আছে একটা জিনিস, কিন্তু আমরা ধরতে পারছি না, আর তারপরে যদি ধরে নিয়ে আসতো তাহলে এহরাম অবস্থায় খাওয়া তাদের জন্য হারাম হয়ে যেত। বোঝা গেছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকতুলুস সাইদা ওয়া আনতুম হুরুম, সূরা মায়েদায় এই হুকুম আহকাম আল্লাহ রাব্বুল বর্ণনা করেছেন। তোমরা ইহরাম অবস্থায় শিকার করতে পারবে, স্থল পশু শিকার করতে পারবে, স্থল পশু, স্থল পাখি শিকার করতে পারবে না। হ্যাঁ,
জলো, হ্যাঁ পশু অর্থাৎ মাছ, ওহিল্লা লাকুম সাইদুল বাহরি ওয়া তাআমুহু, আল্লাহ বলছে তোমাদের জন্য সাগরের শিকার করা যায়। তার এরম অবস্থায় মাছ শিকার করেন অথবা কাঁকড়া শিকার করেন অথবা পানির যা হালাল তা শিকার করেন, কোনো অসুবিধা নেই। তো বলছেন যে তারা আমাকে জ্ঞাত করেনি, ও আহাব্বু, কিন্তু তারা চাইছিল, পছন্দ করছিল, আন্নি আবসার, তো আমি নিজেই যদি দেখে ফেলতাম। ওরা মনে মনে চাইছিল যে এ তো এহরামে নেই, এ দেখে নিলে একটা কাজ হয়ে যেত। হ্যাঁ, কারণ খাবারের অভাব আছে, সফরে আছি, সম্বলের প্রয়োজন, পাথরের প্রয়োজন রয়েছে। ফালতাফাত্তু, তখন আমি একটু ঘুরে দেখেছি, কাজ করতে করতে, ওই স্যান্ডেল সেলাই করতে করতে আমি ঘুরে দেখেছি। ফাবসারতুহু, আমি নীল গাইটিকে দেখে ফেলেছি। ফাকুমতু ইলাল ফারাসে, তখন আমি আমার ঘোড়ার উদ্দেশ্যে দাঁড়ালাম। ফাসরাজতুহু, আর তার যে বসার সিট, জিন বলা হয় সেটি, সে জিনটাকে আমি প্রস্তুত করলাম। সুম্মা রাকিবতু, তারপর ঘোড়ার পিঠে চাপলাম। তাহলে সাহাবাই কেরাম কেউ কেউ ঘোড়াতেও চাপতেন, যদিও মরুভূমিতে দূরপাল্লায় যাওয়ার জন্য তাদের বাহন ছিল ওঁট, কিন্তু সাথে ঘোড়াও থাকতো। বোঝা গেল, তাহলে ঘোড়া থাকতো, কারণ অনেক সময় দ্রুত বেগে ছুটতে হবে কোনো বিশেষ কাজের জন্য, তখন তার ওঁট দিয়ে কাজ হবে না, সেজন্য ঘোড়াও সাথে রাখতেন যখন থাকতো। বলছেন যে আমি চড়লাম আমার ঘোড়ার পিঠে, ওয়ানাসিতু সাওতা রুমহা, কিন্তু আমি আমার চাবুক আর আমার বর্ষা ভুলে গেলাম। শিকার করবো কি দিয়ে? ঘোড়ার পিঠে তো চেপেছি, কিন্তু নিচে পড়ে আছে আমার চাবুক, লাঠি, আর কি আমার বর্ষা, যে বললাম বর্ষা, সেটা। তো ফাকুলতুল্লাহ, তখন ওই সাথীর সঙ্গে যারা এহরাম অবস্থায় তাদেরকে নাও এলুন সাওতা রুমহা, আমাকে আমার চাবুক এবং বল্লমটি, বর্ষাটি দাও, উঠিয়ে দাও একটু। বারবার কত নামবো, আবার উঠাবো, তো একটু একটু হেল্প করে দাও। তারা তো মাসলা জানছেন যে না, কোনো সহযোগিতা করা চলবে না, নাহলে তো খেতে পাবো না, মানে তাহলে তো আমাদের জন্য হারাম হয়ে যাবে। খাওয়ার সুযোগটা রাখছেন তারা, যদি ধরে নিয়ে আসতে পারে, নিজেই ধরে নিয়ে আসতে পারে, আমাদেরকে দুপটোকন দিয়ে দেয় এমনি ফিরি, তাহলে জায়েজ আছে। ফাকালুল্লাহ, তখন সাহাবাই কেরাম যারা এহরাম অবস্থায় ছিলেন বলেন, না না না, কোনো সহযোগিতা না, হ্যাঁ আমরা উঠিয়ে দেবো না। ওয়াল্লাহি, আল্লাহর কসম করবো, লা নুঈনুকা আলাইহি বিশাইইন, কোনো রকম সহযোগিতা করবো না, সামান্যতম কোনো সহযোগিতা করবো না। ফাকাযিবতু, আমি খুব রেগে গেলাম, রাগান্বিত হইলাম, চাইলাম, আর ঘোড়ার পিঠে চড়েছি, তাড়াহুড়া করছি, না হলে হয়তো হাতছাড়া হয়ে যাবে, শিকারিটি পাবো না। ফানাজালতু, আমি নিজেই নামলাম ঘোড়ার পিঠ থেকে। ফাখাযতুহুম, আর তারপরে ওই দুটো নিলাম, কি চাবুক এবং বর্ষা। সুম্মা রাকিব, তারপরে ঘোড়ার পিঠে চাপলাম। ফাসাদাতু আলাল হিমারে, তারপরে আমি ছুটলাম বা হানা দিলাম, কিসের ওপর? সেই বন্য গাধা বা নীলগাইয়ের ওপর। ফাআকারতু, আর সেটাকে আহত করে ফেললাম, জখম করে। রক্ত যদি ঝরিয়ে দেওয়া হয় আর তারপরে সেটা যদি মারা যায়, রক্ত ঝরিয়ে দিয়েছেন, শিকার করার সময় রক্ত ঝরিয়ে দিয়েছেন, আর বিসমিল্লাহ বলে আপনি আঘাত করেছেন, বিসমিল্লাহ, আর তারপরে রক্ত ঝরিয়ে গেছে, যদি বেঁচে যাওয়া অবস্থায় পান তাহলে তো জবাই করবেন, তাই না? কিন্তু বেঁচে যাওয়া অবস্থায় পাননি, আপনি পালাতে 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 মরেই গেছে, আর জবাই করার সুযোগ পেলেন না, তাহলে এই পশু খাওয়া যাবে? মাসলা কে বলে? যা বলবে সব এইভাবে না, যে বলবে হাত তুলুক। হ্যাঁ, একজন খাওয়া যাবে? খাওয়া যাবে, মাশাআল্লাহ। হ্যাঁ, বিসমিল্লাহ বলে, কিন্তু ও যে জবাই করতে পেল না, গলায় জবাই করা যা হলো না, লেগেছে, পেছন দিকে লেগেছে, রক্ত ঝরেছে, কিন্তু যদি রক্ত না ঝরে, বাড়ি খেয়েছে শুধু, লাঠির বাড়ি, হ্যাঁ, বা পাথরের বাড়ি, আর কোনো রক্ত ঝরেনি, তাহলে কিন্তু হারাম, তাহলে হারাম। কিন্তু যদি রক্ত ঝরে যায়, গলা যে জবাই হলো না, জবাইয়ের জন্য যে বিধান রয়েছে সেটা হইল না, তাহলে গলায় জবাই করা এইরকম পরিস্থিতিতে ফরজ নাই। যখন আপনি নিজেই ধরে পশুকে, হ্যাঁ, পশু আপনার হাতেই রয়েছে আর জবাই করছেন, তখন গলাতে জবাই করবে, যে তরিকা আছে, সন্ন্যতীয় তরিকা। কিন্তু ধরেন পশু নিজের বাড়ির, হ্যাঁ, গরু এমন পালিয়েছে যে ধরতেই পারছেন না, কোরবানির গরু অনেক সময় পালিয়ে যায়, এরকম এমন পালিয়েছে আর ধরতে পারলেন না, তাহলে আপনি আঘাত করে দেন, আপনি, হ্যাঁ, ধারালো অস্ত্র দিয়ে, আর তাতে যদি রক্ত ঝরে যায় আর তারপর ধরতেই পারলেন, সে মরে গেল, তাহলে সেটা বিসমিল্লাহ বললে, হ্যাঁ, আপনার জন্য হালাল হয়ে গেল। হ্যাঁ, এজতেরারি, হ্যাঁ, আপনার তাজকিয়া মানে হালাল করা। তো বলছেন
মাসলা অনেক আছে, শিকারীর মাসলা, ইনশাআল্লাহ শিকারী পর্ব আসছে এক দুটি পর্ব পরে। বলছেন যে আমি তাকে আহত করলাম, সোম্মা যেহেতু বেহি, তারপর সেটা ধরে নিয়ে আসলাম, ওখাদ মাতা, কিন্তু যখন নিয়ে আসলাম তখন অলরেডি মারাই গেছে। হ্যাঁ, নীলগাইটি মরে গেছে। এই জন্য মাসলা বললাম যে মরে গেল তো মরা জন্তু খাওয়া যাবে? কি জন্য খাওয়া যাবে? হ্যাঁ, রক্ত ঝরিয়েছে আর বিসমিল্লাহ বলবে, হ্যাঁ, অস্ত্র ছেড়েছেন। মা আনহারাদ্দম হাদিসে রয়েছে, শুনেন, মা আনহারাদ্দম ওয়াজকেরা ইসমুল্লাহ আলী, যদি রক্ত ঝরিয়ে দেয়, হ্যাঁ, আপনার ধারালো অস্ত্র রক্ত ঝরিয়ে দেয় আর আল্লাহর নাম উল্লেখ করা হয়, বিসমিল্লাহ, আর রক্ত ঝরে গেছে, যে কোনো জায়গায় শরীরে লেগেছে, তাহলে হালাল, ফকুলু, তাহলে খাও, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো বলছেন ওয়াকাদ মাত, সেই জন্তুটি নীলগাইটি মরে গেছে, ফাওয়াকাউ ফিহি ইয়াকুলুনাহু, ফাওয়াকাউ ফিহি ইয়াকুলুনহু, তারপরে সাথী সঙ্গী যারা তারা খেতে শুরু করেছে, সব ক্ষুধার্ত সফরে। আমি যখন ধরে নিয়েছি তো আমি একা না, আর এত বড় নীলগাই একা কি খাবেন, সাথী সঙ্গীরা সবাই খাওয়া শুরু করেছে, ফাওয়াকাউ ফিহি ইয়াকুলুনহু, খেতে শুরু করেছে, খেতে লেগেছে। সুম্মা ইন্নাহুম শাক্কু ফি আকলিহিম ইয়াহু, তারপরে তাদের সন্দেহ হয়ে গেল যে তাদের এই খাওয়াটা কি ঠিক হইল, খেয়ে তো নিলাম কিন্তু খাওয়াটা কি ঠিক হইল। ওহম হরমন, অথচ তারা এহরাম অবস্থায়। বলছেন ফারুহনা, তখন আমরা চলতে লাগলাম, ওয়াখাব্বাতুল আযদামাই, আমার সাথে একটি রান আমি লুকিয়ে রাখলাম। কার নিয়তে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়তে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সামনে একটু এগিয়ে আছেন, উনি তো আমাদের সাথে নেই, তো ওনার জন্য নিয়ে যে উঠি। তাহলে বোঝা গেল বিশিষ্ট ব্যক্তি যদি থাকে তার জন্য উঠিয়ে রাখা এটা জায়েজ, ঠিক না? মাসলাকটা বলি, ইস্তেমবাদ করি, এর নাম ফিকহ। এই যে ভলান্টিয়াররা আপনাদের খেদমত করছে, অনেক সময় খাবার কমে যাচ্ছে, খেতেই পায় না, এখন ওরা যদি 2 প্লেট উঠিয়ে রাখে, দেখছেন এখানে 2 প্লেট রাখা আছে, ভলান্টিয়ার আছে ধরেন 12 জন 14 জন, 2 প্লেট রাখা আছে আপনাদের মতো, এই নয় যে 5 জনের 2 প্লেট রাখা আছে, তখন না যাইছে। হ্যাঁ, কিন্তু ধরেন 2 প্লেট তাদের প্রয়োজন আছে, তারা উঠিয়ে রেখেছে, আর তারপরে আপনাদের খাবার দাবার দিতে গিয়ে বলছে আপনার 7 জন করে বসেন, হ্যাঁ 6 জন করে বসেন, কারণ না হলে জুটানো যাচ্ছে না। তখন যদি কেউ বলে যে এই যে খাবার আছে দেন, হ্যাঁ কেন এটা দেন না, তো এই বলা ঠিক হবে না? ঠিক হবে না। বোঝা গেল এরা বিশিষ্ট ব্যক্তি, আপনাদের সেবা দিচ্ছে, মেহনত করছে, কষ্ট করছে, নিচেতে উঠিয়ে নিয়েছে, আর ওর আগে খেতে দেবেন না আপনি? হ্যাঁ, বোঝা গেছে কি না? এর নাম হচ্ছে ফিকহ। হ্যাঁ, হাদিস, কোরআন হাদিস থেকে ফিকহ হাসিল করা, হ্যাঁ, ফিকহের জ্ঞান আছে। তো এই হাদিস থেকে এই মাসলা ইস্তেমবাত হয় যে কারো জন্য কোনো কিছু উঠিয়ে রাখা যাবে। হঠাৎ করে একটা ভালো খাবার এসছে, আর যদি ছেড়ে দেন, তাহলে মিষ্টি এসছে, অত ভালো খাবার, গোস্ত বা কিছু, আর যদি সব ছেলে মেয়েকে নিয়ে বসেন, ফাস্টফুড অনেক সময় আসছে, আর অল্প আছে হয়তো, সবার জুটবে না হয়তো, যদি সামনে রেখে দেন তো এখনই সব চাটনি হয়ে যাবে। কিন্তু দেখেন না, হ্যাঁ ঘরে স্বামী নেই, বাড়িতে হয়তো বাচ্চাদের বাবা নেই, অথবা ওর মা নেই, অথবা কেউ একটা মেয়ে নেই, একটা ছেলে নেই, তার জন্য আগে উঠিয়ে রেখে দিলাম, আর তারপরে তখন বাকিটা তোমরা ভাগযোগ করে খাও, শরীয়ত সম্মত এই হাদিসের আলোকে। কথা বোঝা গেছে না? জি হ্যাঁ। বলছেন ওয়াখাব্বাতুল আযদা, আমি একটি রানকে লুকিয়ে রাখলাম, মাই আমার সাথে, ফাআদরাকনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার রাস্তায় পেয়ে গেলাম, একটু দ্রুত চললেই সাথ ধরা যাবে। ফাসআলনাহু আন যালিকা, এই মাসলা সম্পর্কে জিজ্ঞাসা করলাম যে এরা এহরাম অবস্থায় ছিল, আমি বিনা এহরামে ছিলাম, আমি তো স্বীকার করেছি, কিন্তু এরা আমার সাথে খেয়েছে, এদের খাওয়াটা কি হালাল হয়েছে? কারণ এরা এখন সন্দিহান খাওয়া দাওয়ার পর চিন্তা করছে আমরা হারাম কাজ তো করলাম না। বলছেন ফাকালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মাকুম মিনহু শাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহরাম অবস্থায় ছিলেন, তোমাদের সাথে আর কোনো কিছু অবশিষ্ট আছে না, সব খেয়ে ফেলেছো? তখন আমার মনে হ্যাঁ আছে ইয়া রাসূলুল্লাহ। ফানাওয়ালতুহুল আযদা, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি পরিবেশন করলাম, বা দিলাম কি সেই রানের গোস্ত, ফাআকালাহা, খেলেন, হাত্তা তাররাকাহা, আর সে হাড্ডির গোস্ত দাঁতে ছিঁড়ে ছিঁড়ে খেলেন, ওয়া মুহরিম, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি অবস্থায় ছিলেন? এহরাম ও মুহরিম ছিলেন, এহরাম অবস্থায় ছিলেন। তাহলে বোঝা গেল মুহরিম অবস্থায় শিকারী পশু থেকে গোস্ত খেতে পারবে যদি নিজে শিকার না করে, তার উদ্দেশ্যে শিকার না করা হয়, বা কোনো রকমের সহযোগিতা না করে। এই 3টি শর্তের সাথে মাসলা মনে রাখবেন। জি, আর যদি এই 3টির কোনো একটি হয়, হ্যাঁ নিজে স্বীকার করেছে, তাহলে হারাম, হ্যাঁ কারোর জন্য খাওয়া জায়েজ নয়।
তার জন্য স্বীকার করলাম, কিন্তু কার জন্য ওই যে হেরামে আছে ওদের জন্য, ওদের নিয়ে তো আমি স্বীকার করলাম, তাহলেও ওলামারা বলেছেন হারাম। কারণ একটি হাদিস রয়েছে যে মালাম তাসিদুহু ওয়ালাম ইউসাদলাহু, তাদের উদ্দেশ্যে স্বীকার করবেন না আপনি। আমি আমার জন্য করেছি, তারপরে আমি এমনি তাদেরকে হাদিয়ে দেবো, আপনাদের জন্য করিনি, নিয়ত করিনি। আর যদি কোনো রকম সহযোগিতা করে, হ্যাঁ, দেখিয়ে দিয়েছে ওই যে শিকারি যাচ্ছে, আমরা ধরতে পারছি না, তোমরা ধরে না, খরগোশ, হ্যাঁ, হরিণ বা আর কিছু, হ্যাঁ, একটা কবুতর, কোনো পাখি, তাহলে তখন সহযোগিতা করলে হারাম হয়ে যাবে। 20 নম্বর অধ্যায় বলছে বাবু কাতিল্লাহ বিসসিকিন। এই অধ্যায় হচ্ছে গোস্ত ছুরি দিয়ে চাকু দিয়ে কেটে কেটে খাওয়া, ওটাও জায়েজ রয়েছে। হ্যাঁ, কেউ যদি বলে যে না এটা ঠিক না, গোস্ত যদি ছুরি দিয়ে চাকু দিয়ে কেটে কেটে খাওয়া, রান্না গোস্ত, হ্যাঁ, হয়তো শক্ত হয়ে আছে, কেটে কেটে খাওয়া যদি জায়েজ হয়, কাঁচা গোস্ত নয়, কাঁচা গোস্ত কাটবেন আপনি, কিন্তু রান্না করার পরে শক্ত আছে কেটে কেটে খাওয়া যদি জায়েজ হয়, তাহলে খাওয়া দাওয়ার সময় চামচ বা এই ধরনের চাকু যে আজকাল ব্যবহার করা হচ্ছে, ফ্লাইটে দিচ্ছে না, অনেকে চামচ দিয়ে খাচ্ছেন না, জায়েজ কিনা এই মশলা ইস্তেমাল করে, জায়েজ। তাহলে যদিও আমি তৃপ্তি পাই না, হ্যাঁ, যতই চামচ দিক না কেন, হ্যাঁ, হাতে উঠিয়ে না খেলে তৃপ্তি পাই না, কিন্তু আমি ফ্লাইটে আছি, হাত জুঠা করবো, হ্যাঁ, তখন ঠিকই চামচে খায়, হ্যাঁ, অল্প খাবার আছে, কিন্তু খাবার বেশি খেতে হবে। তারপর যদিও আপনার নিজের রুচির ব্যাপার, এক কথায় জায়েজ। এটাকে বিলাসিতা নিলে হবে না, এটা বিলাসিতা হয়ে গেল সুতরাং এটা না জায়েজ, অথবা এটা মকরুহ, এসব ফতোয়া চলবে না, জায়েজ আছে। তো 5408 নম্বর হাদিস বর্ণনা করছেন জাফর ইবনে আমর ইবনে উমাইয়া। তিনি বলছেন আন্না আবাহু, তার পিতা আমর ইবনে উমাইয়া দমরি, তিনি আখবরাহু, তিনি জানিয়েছেন ছেলেকে, আন্নাহু রাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াহতাজু মিন কাতিফি শাতিন, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন, তিনি একটি বকরির কাঁধের গোস্ত, মিন কাতিফি শাতিন, কাঁধের গোস্ত, রানের গোস্ত ছুরি দিয়ে বা চাকু দিয়ে কেটে কেটে খাচ্ছিলেন। ইহতাজ্জা মানে চাকু দিয়ে বা ছুরি দিয়ে কাটা, ফিয়াদিহি, যা তার হাতে ছিল, সেই চাকুটি তার হাতে ছিল। ফাদুইলা সালাত, তারপরে সালাতের জন্য আহ্বান করা হলো, মানে আজান দেওয়া হলো, এটি একটি অর্থ। আরেকটি অর্থ যে আজান হয়ে গেছে, আজান হওয়ার পরে বেশি কিছু সময় দেওয়া হয়তো, বিরতি যেমন এখানে দেওয়া হচ্ছে, কিছুটা সময় দেওয়া হয়তো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জ্ঞাত করতেন যে ইয়া রাসূলুল্লাহ, এখন ইকামতের সময় হয়ে গেছে, তো সেই জন্য ডাকা হলে, এটাও হইতে পারে। আজানের পরে বিশেষ ব্যক্তিকে ডাকা জায়েজ, যে আজানের পর একামত হয়ে গেছে, ইমাম সাহেব বলছেন একামতের টাইম হয়ে গেছে, হ্যাঁ, এটা ঠিক আছে। কিন্তু আজানের পরে আবার যদি মসজিদ থেকে মাইকে বলে যে চলে আসেন, নামাজ শুরু হতে যাচ্ছে, হ্যাঁ, বুঝছেন না, তাহলে কি মশলা জায়েজ না? জায়েজ নয়, এটি বেদাত, জায়েজ নয়। ফজরের আজান আধা ঘন্টা আগে দাঁড়ানো হয়েছে, আধা ঘন্টা 25 মিনিট পরে ফজর হয়, এখন একটা আজান হয়েছে, আর তারপরে একামতের 2 মিনিট 1 মিনিট আগে বলছে যে নামাজ জামাত শুরু হতে যাচ্ছে, আপনারা তাড়াতাড়ি চলে আসেন। যদি কেউ ওই কাজটি করে তো বেদাত, এটি জায়েজ না, এটা তাসবিব, বেদাতি তসবিব, ওলামারা বলেছেন এই তসবিব জায়েজ না। কিন্তু বিশিষ্ট ব্যক্তির জন্য স্মরণ করিয়ে দেওয়া, হ্যাঁ, সময়, এটি জায়েজ, এই হাদিস দ্বারা প্রমাণিত হয়। যখন ডাকা হলো ফাল কাহা, তখন, হ্যাঁ, ফাল কাহা ওয়াসিকিন, তখন ফালকা সিক্কিনা আসলে, কিন্তু ফালকা ওয়া সিক্কিনা সেটা ছেড়ে দিলেন, বলেন তাহলে ঠিক আছে, সেই ছেড়ে দিলেন মানে সে খাবার ছেড়ে দিলেন, ওয়া সিকিন, আর সে যে চাকুটি ছিল সেটাও সেখানে রেখে দিলেন, আল্লাতী ইয়াহতাজু, যেটা দিয়ে কেটে কেটে খাচ্ছিলেন। সুম্মা কাল, বর্ণনাকারী বলে ফাসাল্লাহ, সালাত আদায় করেন, ওয়ালাম ইয়াতাওয়াজ্জা, আর উযু করলেন না, যেহেতু গোশত কিসের ছিল, ছাগলের গোশত ছিল, উটের গোশত হলে উযু করতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 21 নম্বর অধ্যায় বাবুন মা আবান নবী তাআমান, এই অধ্যায় হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন খাবারের দোষ চর্চা করেননি, দোষ বর্ণনা করেননি। কোন খাবার যদি অরুচি হইতো, খারাপ লাগতো, হ্যাঁ, তাহলে বলতেন না যে এটা খারাপ, হ্যাঁ, এটা খাওয়ার মতো না, এরকম বলতেন না। আজকাল এক শ্রেণীর লোকের আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে না, যারা বিশেষ করে বিভিন্ন কোম্পানির মেসে খাওয়া দাওয়া করেন, তাদের সম্পর্কে তো এমন এমন কথা শুনেছি, আল্লাহ হিদায়াত দান করুন। আমি 2004-05 দিকে একটা কোম্পানিতে যেতাম, মানে কোম্পানি মানে ভিআইপি কোম্পানি, সেখানে অনেক দাওয়াতি কাজ হয়েছে। তো সেখানে একজন হাফেজ সাহেব, সে জাযাহুল্লাহ খাইর, দেশে চলে গেছেন,
তিনি মাঝে মাঝে খুব অনুরোধ করতেন খাওয়ার জন্য, কিন্তু আমি খেতে চাইতাম না, কারণ বাচ্চাদের সাথে খেয়ে আমি তৃপ্তি বেশি পেতাম, ভাই খাওয়া দাওয়া করবো না, ভালো লাগতো না কোনো একা খেতে কখনো, তাও রাতের খাবার হবে। তো যাই হোক, তো তখন উনি বেঁধে দিতেন বাসায় এসে বাচ্চাদের সাথে যখন শরীর হয়ে খেতাম তো খুবই মজা লাগতো খাবার। হ্যাঁ, এখন গিয়ে যখন বললাম যে ভাই এত সুন্দর খাবার আপনাদেরকে এখানে দেয়, মেসে দেয় আপনাদের ক্যান্টিনে, তো বলছে শেখ আর বললেন না, এই খাবার সম্পর্কে আমাদের বাংলা ভাষাভাষী অনেকেই, অধিকাংশই বলে এগুলো মানুষের খাবার না, এগুলো গরুর খাবার। আর আমাকে এত ভালো লাগে, তাতে গোস্তও থাকে, কখনো কখনো মাছও থাকে, তাছাড়া সবজিও থাকে, আবার ডালও থাকে। হ্যাঁ, তো এত সুন্দর খাবার পেয়েও আল্লাহ শুকরিয়া আদায় দেয়। চিন্তা করুন তো দেখি, আল্লাহ নিয়ামত ছিনিয়ে নেবেন, এইরকম লোকের আল্লাহ চাকরি ছিনিয়ে নেবেন, হ্যাঁ, কর্মহীন করে দেবেন, রুজিতে বরকত কমিয়ে দেবেন। আল্লাহ শুকরিয়া আদায় করেন যে আপনার নিচে অনেকে আছে এই খাবার পায় না। এই নয় যে আমার বাসার চাইতে ভালো খাবার, কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনি বলবেন যে হয়তো আপনি একবার খেয়েছেন, তো একবার খেয়েছেন, যদি খারাপ হইতো তাহলে বলতে খারাপ খাবার, খাবার একটা মান একেবারে নিম্নের, তা তো না, যথেষ্ট মান আছে সেই খাবারের। জি, যদিও মানুষের স্বভাব হচ্ছে যে এক খাবার, তারপর একটু পরিবর্তন তো করা হয়, এই নয় যে ডেলি একই রকম খাবার থাকে, পরিবর্তন হয়। আজকে যে খাবার কালকে নেই, হয়তো আজকে যেটা আছে দুদিন পরে আছে। তারপর আল্লাহ শুকরিয়া আদায় করেন এক শ্রেণীর লোকেরা, না শুকর গুজার। আল্লাহ হিদায়াত দান করুন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো খাবারের দোষ চর্চা করেননি। যারা একটু গরম মেজাজের স্ত্রী কখনো কখনো কি করে, একদিন ঝাল বেশি করে দিল, হ্যাঁ, একদিন লবণ কমিয়ে দিল, আর একদিন লবণ বেশি করে দিল, ডেলি শুধু হ্যাঁ গিরগির করতেই থাকে, গিরগির। এখানকার লোকেরা বুঝবেন, কিন্তু আমার আলোচনা বাইরে চলে যাবে তো ওরা বুঝবে না, মানে বকর বকর করতে থাকে শুধু, হ্যাঁ, বকা ঝকা করতে থাকে, বুঝতে পারছেন? এগুলো বদ অভ্যাস। আপনাকে ভালো লাগছে না, খেয়ে না, ভালো লাগছে না, খেয়েন না। আর বিশেষ করে আপনার সাথে যদি মেহমান থাকে, হ্যাঁ, অথবা আপনি মেহমান, আপনার সাথে সাথী সঙ্গীরা আছে, যতই খাবার আপনার কাছে খারাপ হোক না কেন কখনো প্রকাশ করবেন না, কারণ হতে পারে যেটা আপনাকে খারাপ লাগছে অন্যদেরকে ভালো লাগবে। আপনি যখনই বলে দেবেন যে তাই খাবার ভালো নয়, তখন অন্যরা এমনিতে অন্যদের অরুচি হয়ে যাবে, ঘৃণা হয়ে যাবে। এক, দুই নম্বর কথা, অনেকে লজ্জায় পড়ে যাবে যে এই লোক বলছে এই খাবার ভালো নয় আর আমি খেয়েই চলে যাচ্ছি, লজ্জার বিষয়, তাই না? যে কোন গরু রে ভাববে না, তো অনেকে লজ্জায় খাবে না তখন। জি, তো আপনি ক্ষতি করলেন। আপনি অনেক অনেক শাকসবজি আছে অথবা অনেক খাবার আছে যেটা হয়তো আমার ব্যক্তিগত অত পছন্দের না, আবার অনেকগুলি আছে যেগুলি আমার কাছে পছন্দ কিন্তু আপনার কাছে পছন্দ না। আমাকে লবণ কম পছন্দ লাগে, কিন্তু কিছু লবণ খাওয়ার লোক আছে বলছে আমার লবণ দিয়ে শুরু হয়। জি, এক ভাই আছেন হয়তো এখানে, হ্যাঁ, অনেকে আছেন এরকম, লবণ না ছিটাইলে ওর হ্যাঁ ভাতের লোকমা উঠবে না, আগে ছিটাইতে হবে। ও যা ঢেলেছে লবণ, ওতে হয়নি, আবার ছিটাইতে হবে। কথা বুঝতে পারছেন? দুই সাদা শরীরের দুশ্মন, মুখস্থ করে, দুই সাদা, হ্যাঁ, নাকি একমত না আমার কথার সাথে? চিনি আর লবণ কোন উপকার আছে? হ্যাঁ, এটা স্বাস্থ্যকর নয়, আর ক্ষুধাও নিবারণ করেন না। পুষ্টি খাবারের গুণ আল্লাহ বর্ণনা করেছেন, তাতে কি করবে? ইউসমেন, মানে শরীর সুস্থ থাকবে, সবল থাকবে, আর ওই যখনই মিঞ্জু, আর ক্ষুধা নিবারণ করবে। তা আপনি চিনি যদি খেয়ে বেশি করে, 250 গ্রাম চিনি খাবো আজকে, আর কিছুই খাবো না, রাত্রে বাঁচবেন? অসুস্থ হয়ে পড়বেন, হাসপাতালে ভর্তি করতে হবে। আচ্ছা, লবণ আজকে লবণ খাবো শুধু রাত্রিবেলা, চলবে? তাহলে এমন খাবার আপনি অল্প স্বল্প খাবেন রে ভাই, যেটা শরীরকে ধ্বংস করে। যার প্রেশার আছে, আজকাল দুটো রোগ কমন রোগ বেশিরভাগ লোকের আছে, অনেকে চেক করায় না, এটা অমূর্খামি। আবার অনেক ভাই বলে গৌরবের সাথে, আমি কোনোদিন সুগার আর প্রেশার চেক করি না, কারণ চেক করলে টেনশন হবে, ওই এইভাবে হার্ট অ্যাটাক করে কখন মরে যাবে। চেক করবেন না মানে সতর্ক হইতে পারবেন না আপনি, পাগলামি এটা আসলে। আরে ভাই, চেক করেন, আপনার সুযোগ সুবিধা আছে, বেশি পয়সা লাগছে না, তারপরে আপনার ইন্স্যুরেন্স আছে, কেন করবেন না আপনি? হ্যাঁ, এটা ভুল কথা যে আমি চেক করে না, খুব ভালো, আমি টেনশন মুক্ত আছি, কিন্তু এদিকে যে আপনার বিপদ ঘনিয়ে এসছে, বুঝছেন না আপনি, সতর্ক হওয়ার কোনো সুযোগ নেই। হঠাৎ করে এমন হইল আর হাসপাতালে নিয়ে কাজ হইল না, মৃত ঘোষণা করে দেওয়া হইল। আগে থেকে একটু খুঁজো, হিজরত আল্লাহ কোরআনে বলেছেন,
সতর্কতা সাবধানতা অবলম্বন করো, কোরআনের নির্দেশ। এগুলো হচ্ছে মৌলিক নীতিমালা, উসুল কোরআনে কারীমের। সাবধান, যে কোনো জায়গায় সাবধান থাকো, ঝুঁকিপূর্ণ অবস্থায় যেও না। তো কথা হচ্ছে যে আজকালকার কমন দুটো রোগ হচ্ছে, একটি হচ্ছে প্রেসার, বিপি হাই হওয়া, আর একটি হচ্ছে সুগার। আর দুটোই ক্ষতি করে এই দুই সাদা, ঠিক কিনা? আমি যদি একদিন লবণওয়ালা তরকারি খাই তো প্রেশার হাই হয়ে যাবে। লবণওয়ালা তরকারি এই জন্য খাই না, অভ্যাস করে নিয়েছি, বিষ লাগে আমাকে। চিনি আলহামদুলিল্লাহ সুগার নেই, কিন্তু চিনি এক সময় তো মিষ্টি ওই যারা সুন্নত মনে করে ওদের মতোই ধরে নেয়। সুন্নত মনে করতাম না, কিন্তু এত ভালো লাগতো, কারণ এই বড় বড় গুড়ের চাকি হতো, 50 কিলো 40 কিলো গুড়ের চাকি হইতো। আমার মামার বাড়িতে নানা নানির ঘরে রাখা থাকতো। কখনো চাকু দিয়ে কেটে খেতাম, দাঁতে কামড় দিয়েও খেতাম ছোটকালে। এত নেশা ছিল গুড় খাবার, কথা বুঝতে পারছেন? মিষ্টি আর এই সব যেসব মিষ্টি জাতীয় খাবার খুব পছন্দের ছিল, কিন্তু কয়েক বছর থেকে সতর্কতামূলক খুব কমই খাই, খুব কমই খাই। কিন্তু অসুবিধা কিছু নেই, আমি খেলে যে অসুবিধা আছে তাও নেই, আলহামদুলিল্লাহ। খাই আমি, আবার খেজুর খাই, খেজুর খুবই বেশি খাই। একজন শেখ আমাকে বলছেন যে খেজুর তো আমার মূল খাদ্য, দামামি আছেন ওই শেখ, খুব বিজ্ঞ আলেম। তো সাথে মাঝে মাঝে উঠা বসা হয় ওনার মসজিদে। তো বলেন যে আমার তো মূল খাদ্যই হচ্ছে খেজুর, এখনও যারা পরিষ্কার মানুষ। তো আমি খেজুর নিয়মিত সকালবেলা খাই, প্রায় 3টা থেকে 7টা পর্যন্ত। 3টে খেজুর খেয়ে আসুন, নাস্তার কাজ করে আপনার। আর 7টা খেয়ে তো আমি সাহারি খেয়েছি, এই কয়েক বছরে 7টা খেজুর খেয়ে আমি সাহারি করেছি, সারাদিন রোজা রেখেছি। অন্য দিনে যেদিন ভাত খেয়েছি, রুটি খেয়েছি, পরোটা খেয়েছি, তার চেয়ে অনেক বেশি সুস্থতা অনুভব করেছি এবং ভালো লেগেছে আমাকে, এনার্জি শরীরে থেকেছে, পরীক্ষিত জিনিস এগুলো। কিন্তু অভ্যাসের বিষয় রয়েছে। আপনি যদি সব পেটের দিকে তাকান, যে রে পেটটা খালি হয়েছে, কিছু নাই রে, মায়া লাগছে পেটের উপর, তাই হবে? আপনি পুষ্টিকর খাবার খান। তো এই যে কথা বলছিলাম যে লবণ আর আপনার এই চিনি, এগুলি খাবার পুষ্টিকর না, এগুলি হচ্ছে সহযোগী খাবার। মানে কোনো একটা খাবার স্বাদ লাগবে না, সেজন্য একটু লবণ দিতে হবে, স্বাদ লাগবে না সেজন্য একটু মিষ্টি দিতে হবে, কখনো মিষ্টি কখনো লোনা, এই আর কি। তো চলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো খাবারের দোষ চর্চা করতেন না, বড় হিকমত রয়েছে। সাথী সঙ্গীরা খেতে চাইবে, আমি যদি দোষ চর্চা শুরু করি তো সবাই হাত উঠিয়ে নেবে, খাবে না। অনেক সময় ডালে গন্ধ হয়ে যায়, সবজিতে হয়তো একটু গন্ধ হয়ে গেছে, হালকা গন্ধ, এই একটা মশলা শিখে নেন, কারণ মশলা জরুরি। খাবারে যদি গন্ধ হয়ে যায় তো খাবারটা কি হারাম হয়ে যায় না হালাল থাকে না মকরু? এটা হুকুম জানতে হবে, কারণ অনেক সময় রেখেছেন খাবার আর তারপরে সেই খাবারে একটু যেন বাস চলে এসছে, বাস বুঝেন, একটু গন্ধ যেন। তো সেটা যদি এত বেশি হয় যে সেটা শরীরের জন্য ক্ষতিকর, তাহলে খাবে না, খাওয়া জায়েজ নয়, ওলামারা বলেছে। একেবারে দুর্গন্ধ হয়ে পচে গেছে তাহলে হারাম, কারণ এটা শরীর ক্ষতি করবে, বড় ধরনের ক্ষতি করবে। কারো ক্ষতি হয় না সেটা ভিন্ন বিষয়, কিন্তু আসল হচ্ছে ক্ষতি করবে। আর যদি হালকা একটু গন্ধ এসছে, স্বাদটা পরিবর্তন হয়ে গেছে, অনেক সময় সবজি বা ডাল বা গোস্ত এরকম হয়, তো সেটা ফেলে দেবেন না, সেটা রুচি হলে খেয়ে নেবেন, অথবা আপনি না খেলে আর অন্যদের যাদের রুচি হবে তাদেরকে দিয়ে দেবেন, কারণ এতে কোনো ক্ষতি নেই এবং শরীয়তে কোনো বাধা নিষেধ নেই যে স্বাদ পরিবর্তন হলে বা একটু গন্ধ হইলে সেটা হারাম হয়ে যায়। জি, 5409 নম্বর হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, মা আবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো খাবারের কখনো দোষ চর্চা করেননি। ইনিশতাহাহু আকালাহু, পছন্দ লাগলে রুচি হলে খেয়ে ফেলতেন। ওয়াইন কারিহা, যদি অপছন্দ হইতো তারা তাহলে ছেড়ে দিতেন, হাত উঠিয়ে নিতেন, কিন্তু কোনো দোষ বলতেন না যেটা খাওয়া যাবে না, এটা ভালো না, তো এটা ভালো না। 22 নম্বর বাবুন নাফখি ফিশ শাইরি, অধ্যায় হচ্ছে জবে ফুঁক দেওয়া। জব পিষে নেওয়ার পরে বা ভেঙে নেওয়ার পরে আটাতে শুধু ফুঁক দিয়ে খোসাগুলিকে, ভুসিগুলিকে উড়িয়ে দিলেন, চালনি দিয়ে বা চালনি দিয়ে চাললেন না। জি, কি বলেন আপনারা? চালন বলেন না চালনি বলেন না চালনি বলেন? চালনি, চালন। জি জি, বিভিন্ন ভাষা বিভিন্ন অঞ্চলে আছে, সবগুলি আছে। যখন এটাই আসলো, আপনার ডাঁটার শাক বলেন না, কোন কোন অঞ্চলে এটাকে নাড়ির শাক বলে,
মুয়ান্নাস স্ত্রীলিঙ্গ করে, ডাঁঠা মানে দাঁড়া, হ্যাঁ, আর ওইটা হচ্ছে কি দাঁড়ির শাক, দাঁড়ির শাক। এইরকমই বড়ি বুঝেন? বড়ি বুঝেন? কে বুঝেন দেখি হাত উঠে তো। বড়ি কিসের তৈরি হয়? কমড়া আর মাসকালের আটা দিয়ে, মাশাআল্লাহ। এই বড়ি আমরা বলি বড়ি, কিন্তু পাবনা ঈশ্বরদের এক আমাদের বিশেষ ছাত্র ছিল, পুরনো ছাত্র ছিল মাশাআল্লাহ, ও একদিন বলছে যে শেখ আপনার জন্য বড়া নিয়ে এসছি। আমি চেয়েছি বড়া আবার কি জিনিস? হ্যাঁ ওইটাই বড়া, জি। মোজাক্কার আর মুয়ান্নাস স্ত্রীলিঙ্গ আর পুরুষলিঙ্গ করেছে, বড়া আর বড়ি, বুঝছেন না? এই হলো ব্যাপার। তো বলছেন আবু হাজেম তাবি আন্নাহু সাআলা সাহলান, সাহল ইবনে সাদকে তিনি জিজ্ঞাসা, হার রাআইতু ফি যাবিন নাকি, তোমরা কি নবী বা আপনারা কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ময়দার আটা দেখেছেন? নাকি মানে পরিষ্কার পরিচ্ছন্ন, একেবারে এমন ফ্রেশ করা হয়েছে যে ময়দার আটা, এক কথায় নাকি ময়দার আটা দেখেছেন? আল্লাহ, জীবনে ময়দার আটা দেখিনি আমরা, হ্যাঁ চোকাওয়ালা আটা দেখেছি, শুধু ওই ভুসি মিক্স। ফাকুল তো তখন আমি বললাম, আবু হাজেম বলছেন, ফাহাল কুনতুম তানখুলুনা শাইরা, তাহলে কি আপনারা জবকে চালনে দিয়ে চালতেন না? কালাল্লাহ, জীবনে কখনো আমাদের এই যে চালনে দিয়ে বা চালন দিয়ে চালা এই অবস্থা ছিল না, এরকমের কোনো সিস্টেম ছিল না। ওয়ালা কিন্তু তাহলে কি করতাম? তাহলে জবে তো অনেক ভুসি থাকে, খাওয়া যাবে? যদি জবকে এমনি পিষে নিয়ে পুরোটাই খেয়ে নেয়, এত চোকা কি আর খাওয়া যায়? তো বলছে ওয়ালাকিন কুন্না নানফুকুহু, আমরা ভেঙে নেওয়ার পরে জব অথবা পিষে নেওয়ার পর তাতে ফু দিতাম, যতটা উড়লো বড় বড় যেগুলো ভুসি খোসা ওগুলো উড়ে গেল, আর বাকিটা খেলাম। এইটা আজকাল পুষ্টির খাবার বলা হচ্ছে। হ্যাঁ, বুর একবারে, যেমন বুর মানে একবারে চোকাওয়ালা হলে আরো ভালো, দাম বেশি আবার, কথা বুঝতে পারছেন না? জি, এখন বুঝতে শিখেছেন। 1400 বছর আগের সেই খাবারের দিকে মানুষরা এখন ফিরে যাচ্ছে, নিজের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হওয়ার পরে। জি, 23 নম্বর অধ্যায় বলছেন, লম্বা হাদিস রয়েছে কিন্তু আমরা শেষ করিনি, সহজ হাদিসগুলো রয়েছে। এই অধ্যায় হচ্ছে বাবু মা কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলুন। এই অধ্যায় হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামগণ কি খাবার খেতেন, তাদের যুগের প্রচলিত খাবারগুলি কি ছিল। ভাত ছিল, হ্যাঁ ছিল, হ্যাঁ এই রকমের এত রুটির ব্যবস্থা, গমের রুটি, হ্যাঁ আর ডাল, হ্যাঁ আর বিভিন্ন রকমের খাবার দাবার এসব ছিল না, সীমিত কিছু খাবার ছিল। কি খাবার ছিল দেখেন, প্রধান খাবার তাদের ছিল খেজুর আর পানি, খেজুরের পানি, আর রুটি হইলে জবের রুটি, মাঝে মধ্যে কখনো যেমন গম, মাঝে মধ্যে কখনো হয়তো সামদেশ থেকে আসলে গম খেতে পেতেন। ভাতের নাম তো খুঁজেও পাওয়া যায় কথা। আল্লাহ শুকরিয়া আদায় করুন। 5411 নম্বর হাদিস, হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন কাসামান নবী ইয়াওমান বাইনা আসহাবে তামরান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তার সাহাবায়ে কেরামদের মাঝে খেজুর ভাগ বন্টন করে দিলেন, সবাইকে কয়েকটা করে। ফাআতা কুল্লা ইনসানিন সাবআ তামারাত, প্রত্যেক সাহাবীকে, প্রত্যেক ব্যক্তিকে 7টি করে খেজুর দিলেন। তাহলে বোঝা 7টি খেজুর যথেষ্ট, আল্লাহ যথেষ্ট, এটা আমি নিজে পরীক্ষা করেছি। 7টি সুক্কারি খেজুর। আর সুক্কারি চাইতে দেখছি যে আমি ইদানিং দেখছি যে রোতাবে বেশি শক্তি রয়েছে, এই জন্য রোতাব খেয়ে ইফতার করতে, সারাদিনের পরে রোতাব খেয়ে ইফতার করতে কেন 1 নম্বরে বলেছেন? রোতাব তাড়াতাড়ি হজম হবে এবং এতে পুষ্টি বেশি রয়েছে অন্য শুকনো খেজুরের তুলনায়। এই আমি 2-1 দিনের কথা বলছি, একদিন শুধু 3টি রোতাব খেজুর নাস্তায় খেয়ে চলে এসছে। সেই দিন আর অন্য কিছু খাইনি, চা খাই 1 কাপ, সেটাও খাইনি, আর একটা হয়তো ছোট্ট ব্রেড খায় অথবা 2 পিস ব্রেড খায়, সেটাও খাইনি। তো দেখলাম যে অন্য দিনের আপনার এই চা ওইসবের চাইতে আমার এই 3টি খেজুর বেশি আমার জন্য এনার্জি শরীরে রেখেছে। আল্লাহ, 1টা-1.5টা পর্যন্ত, তারপরে গিয়ে খাবার খেয়েছে। আলহামদুলিল্লাহ, এগুলো পরীক্ষিত বলছি আপনাদেরকে। সুতরাং অভ্যাস করুন উপকারী যেগুলি খাবার সেগুলিতে। তো 7টি করে খেজুর প্রত্যেকে দিলে, ফাআতানি সাবা তামারাত, আবু হুরায়রা বলছেন আমাকেও 7টি খেজুর ওই রকমই দিলেন। এহেদাহুন্না হাসাফা, কিন্তু তার একটি খেজুর ছিল একটু খারাপ, হাসাফা একটু পচাসড়া হয়ে আছে, হ্যাঁ একটু খারাপ হয়ে আছে, একটু খারাপ খেজুর ছিল। ফালাম ইয়াকুন ফিহিন্না তামারাতুন আজাবে ইলে মিনহা, কিন্তু এই 7টি খেজুরের মধ্যে খারাপ খেজুরটির চাইতে বেশি পছন্দনীয় খেজুর আমার কাছে অন্য কোনো খেজুর লাগেনি।
যেটা খারাপ খেজুর, সেই খেজুরটি আমার কাছে বেশি পছন্দের ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7টি খেজুরের মধ্যে একটি খেজুর খারাপ দিয়েছিলেন। কাকে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। অনেক সময় খেজুরে পোকা থাকে, এই মাসলাও জেনেন, কারণ অনেকে না জানার কারণে অনেক সময় ভুল করেন, হারাম মনে করেন। আপনার রুচি হয় না, খেয়েন না, কিন্তু খেলে জায়েজ কেন এগুলো জানতে হবে। কখনো কখনো পুরাতন খেজুর হয়ে গেলে খেজুরে কি হয়ে যায়, বিশেষ করে মদিনার খেজুরগুলি আর আপনার আল কাসিমের সুক্কারি এ ধরনের, আর যেগুলো চাপ দেওয়া খেজুর, যেগুলো যেমন এখলাস, আলহাসার বা যেগুলো আপনার খেজুর, যেগুলো রসাল খেজুর থাকে, সেগুলিতে সাধারণত পোকা হয় না, পুরনো হলে কালো হয়ে যায়, কিন্তু পোকা হয় না। এইসবে পোকা হয়ে যায়। গত বছরের খেজুর এখন যদি কিনেন, আপনি আজওয়াই কিনেন, আর আপনি বা মদিনার অন্য বার্নি বা অন্য খেজুর কিনেন, অথবা সুক্কারি কাসিমের কিনেন, যেটাই কিনেন না কেন, তাতে সাধারণত পোকা হয়ে যাওয়া স্বাভাবিক। গত বছর না, তার আগেবার হলে তো পোকা অবশ্যই থাকবে। এটা জানলাম কি করে? মদিনায় থেকেছি, খেজুরের হোলসেল মার্কেট হারামের পাশেই ছিল, তো যেতাম। সবাই তো বেমান না, ভালো মানুষও আছে, তাই না? ভালো মানুষও আছে, কিন্তু যারা ব্যবসায়ী, তো খেজুর কিন্তু বেশিরভাগ পোকাওয়ালা খেজুর পেতাম, কোনটা খারাপ হয়ে যেত। তো একদিন একজন আফগানি পেলাম, জাযাকাল্লাহু খাইর, যুবক ছেলে, কিন্তু দাড়িওয়ালা মানুষ। তো ভাবলাম যে এর কাছে সত্যতা একটু জানি, যে আমি পোকা থেকে বাঁচবো কি করে, কারণ অরুচি হয়ে যায়। একটা পোকা দেখলে বাকি আর অন্যগুলো মানে নিতেই ভয় লাগে, যেন এটা অভ্যাস। তো জিজ্ঞেস করলাম যে আচ্ছা, আমি পোকা মুক্ত খেজুর কেমন করে বুঝবো? খেজুর তো সব দেখতে একই রকম, এইটাও আজও ওইটাও আজও, কিন্তু পোকা যেন না হয়, হ্যাঁ, কেমন করে বুঝবো? তো বললেন যে জিজ্ঞেস করবেন যে এই বছরের খেজুর কোনটা, অথবা আপনি দেখবেন এই খেজুরটা ফ্রেশ, এই বছরে লাগছে কিনা। যদি নতুন খেজুর হয় তাহলে কখনো তাতে পোকা থাকবে না। আর গত বছর বা তার আগের বছরগুলির যদি খেজুর হয়, যতই কোয়ালিটি ভালো হোক না কেন, তাতে পোকা থাকা স্বাভাবিক। জি, বুঝতে পেরেছেন? জি। তো পোকা যদি পেয়ে যান কোনো খেজুরে, তো সেই খেজুর খাওয়া জায়েজ কি না? উত্তর দেবেন আপনারা, মুফতি। হ্যাঁ, যে বলবে হাত তুলবে। হ্যাঁ, জায়েজ। আচ্ছা, এমনি গুলি ছুড়লেন। হ্যাঁ, আচ্ছা, পোকা ফেলে দিয়ে খাওয়া জায়েজ না পোকা সহ খাওয়া জায়েজ? এখন আর এক মাসলা। হ্যাঁ, ফেলে দিয়ে, কে বলছে পোকা সহ খাওয়া যাবে না? হ্যাঁ, আচ্ছা, রুচি হয় না সেটা তো, কারো যদি গরু রুচি না হয়, হ্যাঁ, এই গন্ধের, পাঁঠার গোস্ত অনেকে রুচি হয় না, তো বলে হারাম কত দিয়ে দেবেন নাকি? কথা বুঝতে পেরেছেন? ওটা ভিন্ন বিষয়। তো যদি পোকা থাকে, সাদা পোকা, এই যে সাদা পোকাগুলো থাকছে, দেখতে অরুচিকর, কিন্তু আপনি দেখলেন না, আপনি খেয়ে ফেললেন, আপনি জায়েজ কিনা? না হারাম খেয়ে ফেললেন? জায়েজ। আপনার রুচি হয়তো খেতে পারেন, অথবা না দেখে খেতে পারেন। হ্যাঁ, না দেখে খেতে পারেন। জি, যে খেতে পারবে। আর যদি রুচি হয় আপনি ফেলে দেন, রুচি না হয়, অরুচি হয়, তাহলে আপনি খেয়ে না। কারণ অরুচি হওয়ার পরে যদি খান, তাহলে শরীরের ক্ষতি হতে পারে, শরীর স্বাস্থ্যের সেটাতে ক্ষতি করতে পারে। জি, তাহলে মাসলা হিসাবে জানি না, কারণ এতে রক্ত নেই। এই যে পোকা, সাদা পোকা, যদিও অরুচির, কিন্তু এর মধ্যে কোনো রক্ত আছে? রক্ত নেই। তো খারাপ লাগছে, অনেক সময় অভাব থাকতে পারে। মাসলা এই জন্য জানতে হবে যে আজকে না হয় আপনি সচ্ছল, কিন্তু এমন পরিস্থিতি আজকে ফিলিস্তিনে, গাজায় মুসলিম ভাই বোন তাদের কচি কাচারা খাবার পাচ্ছেন না। আল্লাহ না করে এরকম পরিস্থিতি হয়, যাদের এরকম পরিস্থিতি হয়েছে তাদের কাছে যদি পোকাওয়ালা খেজুর থাকে, আর সে ফেলতে থাকবে না খাবে? তাহলে হুকুম জানতে হবে তাকে, যে হারাম হলে খাওয়া চলবে না, তাহলে হ্যাঁ, অন্য কিছু তলাশ করতে হবে। হারাম নয়, যদি রুচি হয় খান, আর না হলে খেয়েন না। আমরা মালদহের মানুষ, আর মালদহি আম বুঝেন তো, ফজলি আম, এই বড় বড়, হ্যাঁ, গাছ পাকা আম। আমরা অনেক সময় 2 কিলো 2.5 কিলোর বড় আম হইতো এক সময়। তো গাছ থেকে বেড়েও খেয়েছি ফজলি আমই মালদাহি আম। কোনো এলাকায় মালদাহিয়া বুঝে, আর আসলে নাম হচ্ছে এটা ফজলি আম। আর একটি নাম আছে ওর, কলম আম, ওটাকে আমরা আবার কলম বলতো আঞ্চলিক ভাষায়। তো এই আম আমরা খেতাম। আমি কখনো কখনো খুব বেশি পেকে গেলে পোকা হয়ে যায়। তো এগুলো গ্রামে গঞ্জের মূর্খদের কথা, হ্যাঁ, মহিলাদের কথা আর মূর্খদের কথা শুনতাম, যে কলকাতার লোকেরা রাত্রে আম খায়। হাসার কথা, এগুলো ছোটকালকার কথা বলছে আপনাদের, হ্যাঁ, যাতে অভিজ্ঞতা হয়।
হ্যাঁ, যে আমাদের সমাজে কুসংস্কার, জেহালাত আর ভুল ধারণা অনেক আছে। কলকাতার লোকেরা রাত্রে আম খায়, তো কেন? তো বলছে ওই যে আম বেশি পেকে এখান থেকে যেতে, মালদহ থেকে 300-350 কিলোমিটার কলকাতা যেতে যেতে আম পেকে পচে যায়, তখন ওতে পোকা হয়ে যায়। এখন পয়সা দিয়ে তারা তো আমাদের মতো ফ্রি আম খেতে পায় না, আমরা ফ্রি আম পাই, তারা তো ফ্রি খেতে পায় না, সুতরাং কিনতে হয়। তো কিনবে পয়সা দিয়ে আর ফেলে দিবে পোকা দেখে, এই জন্য রাত্রে খায় সব সহ। কথা বুঝতে পেরেছেন? এগুলো হাস্যকর গাল গল্প সমাজের। যাই হোক, কিছু আজকে গাল গল্প শুনিয়ে দিলাম, আল্লাহ মাফ করুন, কিন্তু উপকারের জন্য। যদি রুচি হয় আর সামান্য হয় খেতে পারেন, কিন্তু যদি খুব বেশি হয় অরুচি করে কখনো কোনো কিছু খাবেন না। জবরদস্তি, অনেক মূর্খ বাপ আছে, মা আছে, জবরদস্তি ছেলেকে খাওয়াবে, মেয়েকে খাওয়াবে, ও খেতে চাই না, সবজি খেতে চাই না, তুই খাবি না, ভাত থালা টেনে নিল, গাইতে হবে তোকে, তোর বাপকে খেতে হবে। আস্তাগফিরুল্লাহ। করে না, করে না, এগুলো ভুল। এই তরিকা, এটা তরবিয়তের তরিকা নয়। এ তো ছেলেমেয়েরা বিদ্রোহী হয়ে যাবে, হ্যাঁ, বিদ্বেষী হয়ে যাবে, বাপ মা বিদ্বেষী হয়ে যাবে, অভিভাবক বিদ্বেষী হয়ে যাবে, হ্যাঁ, হিতে বিপরীত হবে। কখনো করবেন না, আস্তে আস্তে অভ্যাস করেন, একটু একটু করে অভ্যাস করেন। যেটা খেতে চাই না জবরদস্তি করবেন না। অনেক বাচ্চারা আছে, হয়তো ও চিকেন বেশি পছন্দ করে, গরু খেতে চাবে না, খাসি খেতে চাবে না, তুই খাবি না কেন, মাছ খেতে চাবে না, জবরদস্তি খেতে হবে। একটু একটু করে আস্তে আস্তে অভ্যাস করান, কারণ এটা তার শরীর স্বাস্থ্যের জন্য ক্ষতি করবে, তার মানসিক অবস্থার উপর কুপ্রভাব পড়বে, আপনি তার সব খারাপ করবেন আপনি। হ্যাঁ, এইরকম কাজ করবেন না। তরবিয়তের একটা তরিকা আছে, আল্লাহ যেন তৌফিক দান করেন। জি, জাযাকুমুল্লাহ খায়রান। তো বলছিলাম এই হাদিস কেন তাকে পছন্দ লেগেছিল সেই খারাপ খেজুরটি। তার খারাপ খেজুরটি শক্ত হয়েছিল, বেশি শক্ত ছিল। নরম ছিল যে 6টি খেজুর, নরম খেজুর তো তাড়াতাড়ি করে তিনি চিবিয়ে খেয়ে ফেলেছেন, তো পেটে চলে গেছে। কিন্তু এই খেজুরটি কেন বেশি পছন্দ, খারাপ খেজুরটি? বলছে সাদ্দাত ফি মাদাগি, আমার মাড়িতে বা আমার দাঁতে সেটা শক্ত হয়ে দীর্ঘ সময় লেগেছিল, তাই একটু মিষ্টি মিষ্টি ভাবটা দীর্ঘ সময় পেয়েছি, আর চুষতে থেকেছি দীর্ঘ সময়, তো আমার ক্ষুধাটা মিটেছে, এই জন্য আমাকে বেশি মজা লেগেছে। প্রচন্ড ক্ষুধার সময় যদি হাওয়াই লাড্ডু দেওয়া হয়, হাওয়াই লাড্ডু বুঝেন তো না, কারণ তো খেয়েছেন, তো মুখে দিতে দিতে শেষ, তো ভালো লাগবে, কিন্তু শক্ত জিনিস, একটু করে চুষতে আছেন, যতক্ষণ ধরে। ছোট বাচ্চারা ওই আপনার চকলেট কেন অনেকক্ষণ ধরে চুষতে থাকে, কারণ ওতে একটা মজা আছে যে অনেকক্ষণ ধরে চুষছে থাকে। তো আবু হুরায়রার অবস্থা এরকম ছিল যে এত ক্ষুধা, যে ক্ষুধায় ওই শক্ত খেজুরটি, যেটা খারাপ খেজুর, ওইটা বেশি এই জন্য মজা লেগেছে যে ওতে আমার ক্ষুধাটা বেশি নিবারণ করেছে দীর্ঘক্ষণ। এই জন্য আস্তে ধীরে যারা খায় তাদের ক্ষুধা বেশি মিটে, আর যারা ধাই 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 এক্সপ্রেস খায়, হ্যাঁ, তাদের খাই খাই মিটে না, পেট ভরে না, পেট ভরলে মন ভরে না, বেশি খেয়ে ফেলে। বেশি খাওয়ার পরেও তাদের মন ভরে না, আরো খেতে করে, আরো খেতে ইচ্ছা করে। কথা বলছেন না? তো এই জন্য আস্তে ধীরে খাবেন, এটি উপকারী। 5412 নম্বর হাদিস বর্ণনা করেছেন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি বিশিষ্ট সাহাবী এবং আশরা মুবাশশার অন্যতম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মামা সম্পর্কের ছিলেন। সাদ বিন আবি ওয়াক্কাস, তার আবু ওয়াক্কাসের নাম ছিল মালিক, এই জন্য কোন রিওয়ায়াত বলেন সাদ বিন মালিক। 10 জন সাহাবী জানেন তো, জান্নাতের সুসংবাদ দিয়েছেন, তিরমিজির হাদিসে রয়েছে। 4 খলিফা, তারপরে বাকি আর 6 জনের বা 10 জনের একজন এই সাদ বিন ওয়াক্কাস, শুধু সাদ রয়েছে এইখানে। আগে যেহেতু সাহল বিন সাদ, ওই জন্য হঠাৎ করে বলে ফেলি, সাহাল নাই এখানে, শুধু সাদ। তো তাহলে 7ম ব্যক্তি ছিলাম, মানে আমি প্রথম দিকে ইসলাম গ্রহণ করেছি, 7 জনের 7ম ব্যক্তি আমি ছিলাম, মানে আবু বকর, আর এইরকমই খাদিজা, আলী, আর এইভাবে যা প্রথম দিকে 1 2 করতে করতে 7ম ব্যক্তি আমি ছিলাম। আর এমন আমরা কষ্ট করেছি, এক সময় কোনো খাবার দাবার ছিল না, তার মধ্যে একটা শেবে আবি তালেবে যখন বয়কট করেছিল মক্কার লোক, তখনকার কষ্ট, তখনকার ঘটনা হইতে পারে। তো আমরা কি খেয়েছি সেই সময়? বাবলার পাতা আমরা খেয়েছি, যার ফলে আমাদের পায়খানা হয়তো বকরির নেদির মতো, মাতাজাউ শাহ, বকরির নেদির মতো। সুম্মা আসবাহাত বানু আসাদ, তারপরে এই বানু আসাদ গোত্র, কুফার লোকেরা, এরা কুফায় বসবাস করত, তোয়াজ্জেরুনি আল ইসলাম, ইসলামের ক্ষেত্রে আমাকে তিরস্কার করছে, আমাকে ইসলাম শিখাইতে এসছে, আমাকে আদব কায়দা শিখাইতে এসছে, হালাল হারাম আর নামাজের তরিকা শিখাইতে এসছে। ঘটনা তাহলে আছে, ঘটনা এই
যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এই কুফার গভর্নর বানানো হয়েছিল। আর তখনকার গভর্নর যারা আমির হইতেন শহরের, তারাই ইমামতি করতেন। কি করতেন? তারা ইমামতি করতেন। তো ইমামতি করতেন আর সুন্নতি তরিকা যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন নামাজ পড়াইতেন, ওই রকমই নামাজ পড়াইতেন। কিন্তু সেখানকার কিছু বদ প্রকৃতির লোকেরা আর কুফার লোক, ইরাকের লোকেরা ফিতনাবাজ, আর যুগে যুগে বিভিন্ন রকমের ফিতনা মাথা চাড়া দিয়েছে সেখান থেকে। তো তার একটি ফিতনা এই ছিল, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বিরূপ মন্তব্য করা শুরু করলো। এমনকি তারা ভিতর কমপ্লেন, অভিযোগ পাঠাইলো আমিরুল উমারের কাছে যে সাদ বিন আবি ওয়াক্কাস এমন লোককে আমাদের আমির গভর্নর বানিয়েছেন আর ইমামতি করে যে সে ইমামতি করতে জানে না, নাউযুবিল্লাহ, সে নামাজ পড়াইতে জানে না। তিনটি অভিযোগ করেছে। ইন্নাহু লা ইউহসিনু বিস-সালাতি, সে ভালো করে নামাজ পড়ায় না, নামাজ পড়াইতে জানে না। আর ওয়ালা ইয়াকসু বিস-সাবিয়া, গনিমতের ধন সম্পদ আছে, বাইতুল মালের ধন সম্পদ, হ্যাঁ, ভাগ বন্টনে অবিচার করে, স্বজন প্রীতি করে, ঠিকভাবে বন্টন করে না, নাইনসাফি করে। ওয়ালা ইয়াদলু বিল কাজিয়া, কোনো কেস এর ক্ষেত্রে, কোনো সমস্যার ক্ষেত্রে তিনি ইনসাফ, সুবিচার করেন না, নাই বিচার করেন না, অবিচার করেন। তিনটি একবার ডাহা মিথ্যা কথা ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা সাদ বিন আবি ওয়াক্কাসকে ডেকে পাঠালেন যে তুমি আসো, তোমার বিরুদ্ধে কমপ্লেন হয়েছে। মদিনায় আসলেন, তার কাছ থেকে শুনলেন। তিনি বললেন কসম করে যে যেভাবে আমি নিজে স্বচক্ষে দেখেছি নবী সাল্লাল্লাহু নামাজ পড়াতে, সেভাবে নামাজ পড়াই, আর আমি ইনসাফের সাথে আমি বিচার করি, আর তারপরে মানুষের মাঝে আমি ঠিকভাবে বন্টন করি। এক কথায় নিজের ডিফেন্স করলেন। আর তারপরে তখন তদন্তের জন্য পাঠালেন এখানে ওমর রাদিয়াল্লাহু, দেখি একটু তদন্ত করা যাক, সরকারের দায়িত্ব হচ্ছে তাহলে সরজমিনে তদন্ত করা। তদন্তে এসে জিজ্ঞাসা করা শুরু হলো, কিন্তু কেউ কথা বলছে না এখন সাদ বিন আবি ওয়াক্কাসের বিরুদ্ধে, কোনো কথা বলছে না। একজন লোক কুখ্যাত, সেই ব্যক্তি এই বানু সাদ গোত্রের, সে বলল যখন জিজ্ঞাসা করাই হচ্ছে তাহলে তো আমাকে কিছু বলতে হয়। তখন এই কথাগুলি বলেছে, তিনটি অভিযোগের কথা বলেছিল। আর তিনটি যেহেতু মিথ্যা অভিযোগ করেছিল এই লোক, সেই জন্য তিনটি বদদোয়া দিয়েছিলেন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা। তিনটি বদদোয়া ওই বুড়ো লোককে লেগেছিল, ওই বুড়াকে। আর তারপরে সে বড়ই কষ্ট পেয়ে আর দীর্ঘায়িত হয়ে আর একেবারে অসহায় অবস্থায়, আর বুড়ো হওয়ার পরে 80-90 বছর বয়স হয়ে গেছে, আর দাসীদের পিছনে পিছনে নারী ফিতনায় লিপ্ত ছিল এই বদদোয়া পাওয়ার কারণে। জি, আর সে বলতো আসাবাতনি দাওয়াত সাদ বিন আবি ওয়াক্কাসের বদদোয়া আমাকে লেগে গেছে, এখন হুঁশ হয়েছে। এই জন্য মানুষ সম্পর্কে সীমা লঙ্ঘন করতে নেই। ভালো মানুষের বদনাম করবেন, কখন যে বদদোয়া লেগে যায়, আল্লাহর মায়ের পড়ে যায়, তখন আর সংশোধনের কোনো সুযোগ থাকবে না। আপনি ন্যায়সঙ্গত কথা বলবেন। জি, ওয়াকুলু কাওলান সাদীদা, সঠিক কথা বলবেন, বেঠিক কথা বলবেন না। তাই ওই দিকে ইঙ্গিত করে বলছে, বানু আসাদের লোকেরা আমাকে ইসলাম শিখাচ্ছে, আমাকে ইসলামের ক্ষেত্রে তিরস্কার করছে। খাসের তো এজান, তাহলে তো আমি ক্ষতিগ্রস্ত। ওয়াদাল্লা সাই, আমার জীবনটাই ব্যর্থ, আমার সারা জীবনের ইবাদতবন্দি মেহনতই ব্যর্থ। আমি কি এমন লোক, যেই লোক এমন কষ্ট করেছি যে আমি গাছের পাতা খেয়েছি রাসূলুল্লাহর সাথে। 5413 নম্বর হাদিস মনে করছেন আবু হাজেম বলছেন, আমি সাহাল বিন সাদকে জিজ্ঞাসা করলাম, হাল আকালা রাসূলুল্লাহ নাকি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ময়দার আটার রুটি খেয়েছেন? সাহাল বলেন, মা রা রাসূল নাকি, রাসূলুল্লাহ কখনো ময়দার আটাই দেখেননি। আল্লাহ, খাওয়া তো দূর কথা, ময়দার আটাই দেখেননি। মিনহিনা ইবতাসাহুল্লাহ, যখন থেকে তাকে আল্লাহ নবী করে পাঠিয়েছেন, হাত্তা কাবাদা, তার ইন্তেকাল পর্যন্ত 23 বছরের জীবনে কখনো তিনি একদিনও ময়দা রুটি খাননি, দেখেননি। ফাকুলতু, তখন আবু হাজেম বলছেন, হাল কানাত লাহু ফি আহাদি রাসূল মানাখিল, সেই যুগে কি চালুনের ব্যবস্থা ছিল আটা চালার জন্য? কালা না, মারা রাসূলুল্লাহ মুনখালান মিনহাইনা ইবতাসাহুল্লাহ হাত্তা কাবাদাহুল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন থেকে নবী হয়েছেন তখন থেকে শুরু করে তার ইন্তেকাল পর্যন্ত কোনদিন কোন সাহাবীর ঘরে কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চালুন দেখেননি। মানে চালুনের ব্যবহারই ছিল না যে আটা চেলে খেতে হবে। জি, বলছেন তারপরে কালা কুলতু কাইফা কুনতুম তাকুলুনা শাইর গায়রা মানখুল, তাহলে বিনা চালা এই জবের আটা এত চোকা ভুসি সহ কেমন করে আপনারা খেতেন? তাহলে কেমন করে খেতেন? এত চোকা কি আর খাওয়া যায়?
কালা, তখন বলছেন সাহাল, কন্যা নাতহানুহু, আমরা পিষে নিতাম বা ভেঙে নিতাম। আর এই জন্য আপনার এই যে যেখানে করে পিষা হয়, মশলা পিষা বা আটা পিষা হয়, এগুলোকে মিথানা বলে, মিথানা। তো বলছেন কন্যা নাতহানু, আমরা পিষে নিতাম, ওয়ানান ফখু, আর তারপরে সেটাকে ফু দিতাম, ফায়াতির মা, তার যতটা ভুসিগুলো উড়ে যাওয়ার উড়ে যেত, ওয়ামা বাকি, আর যেটা থেকে যেত আটার সাথে চোকা, সাররাইনা, সেটাকে আমরা সেনে নিয়ে ফাকালনাও খেয়ে নিতাম, ছাতুর আকারে না হয় রুটির আকারে খেয়ে নিতাম। আল্লাহু আকবার। কথা লম্বা হয়ে যাচ্ছে, আর দু একটি হাদিস যেহেতু থেকে গেছে অধ্যায়টি শেষ করে নি। 5414 নম্বর হাদিস বর্ণনা করছেন, হাদিসগুলি এর আগে হয়ে গেছে। আবু হুরায়রা বলছেন, আন্নাহু মাররা বিকওমিন বাইনা আইদিহিম শাতুন মাসলিয়া, আবু হুরায়রা একবার অতিক্রম করলেন এমন এক দল লোকের পাশ হয়ে যাদের সামনে একটি ভুনা বকরি রাখা ছিল। তারা ভুনা গোটা একটা বকরি খাচ্ছে, যেমন আরবরা গোটা বকরি খায়। তারা দাওয়াত দিলেন কাকে? আবু হুরায়রাকে, যে আসেন খাওয়া দাওয়া করেন। ফাআবা, তিনি অস্বীকার করলেন, না আমি খাবো না। আইয়াকলা, খেতে অস্বীকার করলেন। আর বলেন, খারাজা রাসূলুল্লাহ মিনাদ দুনিয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন। ওয়ালাম ইয়াশবা মিনাল খুবজিশ শাইর, জবের রুটি, শুকনো রুটি খেয়ে কখনো পরিতৃপ্ত হননি, মানে পেট পুরে, কখনো পেট ভরে জবের রুটিটা পাননি। আর আমি তোমাদের সাথে ভুনা গোস্ত খাবো? ভুনা গোস্ত খাবো না, কখনো খাবো না। জি, ভালো খাবার পেয়ে অনেক সাহাবী ছেড়ে দিতেন আর কাঁদতে শুরু করতেন যে হায় রে, এত অঢেল নিয়ামত এখন এসেছে, একসময় আমাদের খাবারের কোনো কিছু ছিল না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাননি, আর আজকে এসব বিলাসিতার খাবার খাবো। 5415 নম্বর হাদিস বর্ণনা করছে আনাস বিন মালিক বলছে, মা কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা খেওয়ানি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো উঁচা টেবিলে বা উঁচা টেবিল, অনেক সময় সোফার সামনে যে ছোট টেবিলগুলো থাকে সেটাও হোক, উঁচা জায়গায় উঁচা টেবিলে কখনো খাওয়া দাওয়া করেননি। ওয়ালাফি শুকুর রোজাতিন, আর ছোট ছোট আপনার পেয়ালাতে কখনো খাওয়া দাওয়া করেননি, আলাদা আলাদা যে প্লেট অথবা পেয়ালা, এগুলোতে খাওয়া দাওয়া করেননি। ওয়ালা খুবেজ আলাহ মোরাক্কাক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কখনো চাপাতির রুটি তৈরি করা হয়নি, যে চিকন পাতলা রুটি খাচ্ছেন। কুলতুলি কাতাদা, তখন কাতাদাকে জিজ্ঞেস করলাম, ইউনুস বলছেন, আলামায় এখন, তাহলে তারা কি খেতেন নবী সাহেব, সাহাবাই কেরাম? নবী আলা আলা সুফারে, বা কোথায় খেতেন? আলামায় এখন, কিসের ওপরে রেখে খেতেন খাবার? আলা সুফারে, দস্তরখানের ওপর। এই যে সুফরা বলছেন, আপনার বলছেন না, সুফরা জমা হচ্ছে সোফার। একটি হাদিস 5416 নম্বর হাদিস, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তিনি বলছেন যে, মা সাবে আলু মুহাম্মাদিন মুনযু কাদিমাল মাদিনাতা মিন তামিল বুররি সালাসা লায়ালিন তিবান হাত্তা কবিজা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের লোকেরা, আমরা যখন থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা এসেছেন, কখনো গমের রুটি পর পর একাধারে 3 দিন পর্যন্ত খেয়েছেন, এমনটা হয়নি। হাত্তা কবিজা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল পর্যন্ত, অর্থাৎ পরপর 3 দিন, এক নাগারে, আজকেও গমের রুটি, কালকেও গমের রুটি, পরশু দিনও গমের রুটি, এমন জীবনে কখনো নসিব হয়নি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবার পরিজনের জন্য। এই ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, আর তাতেই ছিল শান্তি। আল্লাহ যেন আমাদেরকে শান্তি দান করেন, পরিতুষ্টি দান করেন, আল্লাহ নিয়ামতের শুকরিয়া আদায়ের তৌফিক দান করেন। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।